এটা কম্পিটিশন কেমন, কি কি পড়তে হবে, কোন কোন টপিকসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন টপিকসগুলো হাত না দিলেও চলে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1 ঘন্টার একটা আলোচনা। এরপরেই আমরা সরাসরি কনভারসেশন করব। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, আমরাও চাইলে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। এখন তো সবাইকে মিউট করা আছে, একটু পরে আমরা যেটা করব আনমিউট করে দিব। আনমিউট করলে আপনাদের যত প্রশ্ন আছে এগুলো আমাদের কাছ থেকে কি করতে পারবেন, চমৎকারভাবে থ্রো করতে পারবেন এবং উত্তর পেয়ে যাবেন। চলেন আমরা আজকে সেশনটা একটু শুরু করি। আপনাদের মধ্যে আমাকে একটু জানাবেন কারা কারা নিবন্ধন প্রথম পরীক্ষাতে পাশ করতে চান। দেখি কারা কারা, একটু আমি দেখতে চাই আপনাদের ভিতরে কোনটা কাজ করে, নেগেটিভ নাকি পজিটিভ। আচ্ছা, ফাইন ফাইন, তার মানে হচ্ছে আপনারা সবাই পজিটিভ, সবাই হচ্ছে প্রথমবারেই নিবন্ধন পাশ করতে চান। বিলিভ করেন বাস্তবতা অন্যরকম। আমি একটু পরে দেখাবো নিবন্ধন পরীক্ষায় 40 পাইলে পাস, কত 40 পাইলে পাস, অথচ এইখানে আপনি একটা পরিসংখ্যান দেখলে অবাক হয়ে যাবেন। চলেন আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা একটা পরিসংখ্যান দেখব যে আসলে নিবন্ধনে 40 পাইলে পাস, তাইলে এই 40 পায় না কেন স্টুডেন্ট। ওকে, দেখেন নোট না, ও পরেরটা, আচ্ছা ওকে, এই তো আমরা চমৎকারভাবে চলে আসছি। এখন দেখেন এই ছবিটা কেমন হয়েছে বলেন তো একটু দেখি। এগুলো জিজ্ঞেস করার কারণ আছে, কিছু কারণ থেকে এগুলো জিজ্ঞেস করি। হ্যাঁ, দেখি যে কারা বেশি রেসপন্স করে। ওকে, দেখেন এইবার দেখেন এই জিনিসটা একটু জানেন। প্রথমে একদম গভীর মনোযোগ। এই জীবনে সেশন করবেন একবার, বারবার করার তো দরকার নাই। আপনি একই সেশন বিভিন্ন জায়গায় বারবার করতেছেন, টাইম নষ্ট হচ্ছে। আপনি আজকের সেশনটা এ টু জেড আমাদের সাথে করবেন, আর জীবনে নিবন্ধনের কোনো সেশন করতে হবে না। কথা ক্লিয়ার? দেখেন আমরা আগে এই জিনিসটা একটু দেখি, সেটা হচ্ছে আমরা কোথায় কে আবেদন করতে পারবো। দেখেন যখনই আপনি এসএসসি পাস করলেন, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল সমমান, তখনই আপনি কি স্কুল পর্যায় 2তে আবেদন করতে পারবেন না। তারপরে স্কুল সহকারী শিক্ষক আবেদন করতে পারবেন না। এরপরে দেখেন কলেজ প্রভাষক, সেটাও আবেদন করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি যদি এসএসসি পাস করে নিবন্ধন দিতে চান, এইটা দেওয়ার সুযোগ নাই। এই জন্য তিনটাই দেখেন ক্রস। কথা ক্লিয়ার? দ্বিতীয় লাইনে আসেন। এইচএসসি মানে ইন্টার, এইচএসসি ভোকেশনাল সমমান, আপনি যদি এইচএসসি ইন্টার পাস করে থাকেন অথবা ভোকেশনাল থেকে পাস করে থাকেন, তাহলে আপনি যেটা করবেন স্কুল পর্যায় 2, দেখেন স্কুল পর্যায় 2তে টিক চিহ্ন দেওয়া মানে কি আবেদন করতে পারবেন। কথা ক্লিয়ার? তার মানে ইন্টার পাস করেও নিবন্ধন পরীক্ষা দেওয়া যাবে। কোথায়? স্কুল পর্যায় 2। যারা সহকারী মৌলবী, জুনিয়র শিক্ষক হইতে চান, তারা এখানে আবেদন করতে পারবেন। কথা ক্লিয়ার? তার মানে আপনাদের ছোট ভাই বোন যদি কেউ ইন্টার পাশেও নিবন্ধন পরীক্ষা দিতে চায়, তাদেরকে উৎসাহ দেন যে ভাই তোমরা পরীক্ষা দাও, চাকরি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে দেখো কি সুন্দর করে চাকরিটা হয়ে যায়। অনেকে এগুলো জানে না, এই জন্য গভীর মনোযোগ বলছি। হ্যাঁ, এরপর দেখেন সে কিন্তু স্কুল সহকারী শিক্ষকে আবেদন করতে পারবে না, ক্রস। এরপরে কলেজেও পারবে না, তাহলে তার জন্য একটা দরজা খোলা। ওকে, এইবার আসেন যারা ডিপ্লোমা পাস করেছেন 3 বছরের, যারা 3 বছরের ডিপ্লোমা পাস করেছেন অথবা 4 বছরের ট্রেড কোর্স করা, তারা কি? তারা হচ্ছে জুনিয়র শিক্ষক আবেদন করতে পারবেন, সহকারী মৌলবী যেটা, আর হচ্ছে এইটা দেখেন এইখানেও কিন্তু আবেদন করতে পারবেন, সহকারী শিক্ষক, সহকারী মৌলবী। ঠিক আছে, এরপর আসেন ডিপ্লোমা পাস করছেন আপনি, বিএসসি পাস 4 বছর, অনার্স সমমান, অনার্স সমমান পাস করছেন, তাহলে সেটা কি করতে হবে? স্কুল 2তে আবেদন করতে পারবেন, আর হচ্ছে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবেন, সহকারী মৌলবীতে আবেদন করতে পারবেন, এবং কি দেখেন চমৎকারভাবে আপনি কলেজ প্রভাষক, কলেজের টিচারও
হইতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে, যার যেখানে প্রশ্ন থাকবে আমি রিকোয়েস্ট করব সবাই নোট ডাউন করে লিখে রাখবেন, লাস্টে গিয়ে আমরা উত্তর দিব। এখন কমেন্টস করলে হারাই যাবে, প্রচুর কমেন্টস, এগুলো হারাই যাবে। ঠিক আছে? ওকে, ভালো করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডিগ্রি 3 বছর পাস করছেন আপনি, ফাজিল পাস 3 বছর, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি জুনিয়র শিক্ষক আর হচ্ছে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবেন। এরপরে দেখেন, ডিগ্রি 3 বছর পাশাপাশি ফাজিল 3 বছর, মাস্টার্স কামিলও 2 বছর করে ফেলছেন, তাহলে আপনি 3 জায়গায় আবেদন করতে পারবেন, কোনো বাধা নাই, 3 জায়গায় আবেদন করতে পারবেন। অনার্স যারা 4 বছর মেয়াদি করছেন আর অথবা ফাজিল 4 বছর, তারা সব জায়গায় আবেদন করতে পারবেন, সব জায়গায় ঠিক, এটা ভালো করে একটু দেখে নেবেন। এরপরে দেখেন, যারা মাস্টার্স কামিল অথবা স্নাতকোত্তর, যারা ডিগ্রি পাস করার পরে আরও 2 বছর মাস্টার্স করছেন, তাদের জন্য কি সব জায়গায় আবেদন করার সুযোগ আছে। তাহলে এই চার্টটা একটু দেখলেই আমরা বুঝতে পারবো কোথায় আমরা আবেদন করতে পারবো, কোথায় আবেদন করতে পারবো না। আমার এক ছোট ভাই আছে ইন্টার পাস, সে আবেদন করতে পারবে কি পারবে না। আমার এক ছোট বোন আছে এসএসসি পাস, সে পারবে কি পারবে না। সব এই চার্ট দেখলেই ক্লিয়ার। কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। চলেন আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, নিবন্ধনের মাধ্যমে খুব দ্রুত চাকরি পাওয়া যায়, তবে একটু সাজানো গোছানো প্রস্তুতি লাগে। প্রস্তুতিটা যদি প্রপারলি হয়, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে? দেখবেন, আমি একটু পরে পরিসংখ্যান দেখাবো, চলেন পরিসংখ্যানটা দেখি আর কথা বলি। ওকে, এইটা দেখেন, এক ঝলকে 18তম নিবন্ধন। আপনারা কততম পরীক্ষা দিবেন? আমার প্রশ্ন, আপনারা কততম নিবন্ধন দিবেন? একটু লেখেন তো, কততম? আচ্ছা, 19তম। বাহ, ফাইন। তার মানে আপনারা জানেন। ওকে, 19তম, ফাইন। এগুলো জানতে হবে, কিন্তু অনেকেই বলতে পারে না, শুধু বলে নিবন্ধন পরীক্ষা দিবে, কিন্তু কততম নিবন্ধন এটা বলতে পারে না। ঠিক আছে? এই জন্য আপনারা খুবই সচেতন। ভালো লাগলো ব্যাপারটা। দেখেন, এইটা একদম গভীরের চাইতে গভীর মনোযোগ দিবেন, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনি মানবেন কেন? লজিক আছে। আমি যখন লজিক দিতে পারবো তখন আপনার মানতে হবে। আর এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান তো আমি বানাই নাই, আমার নিজের হাতে বানানো না। এটা কি? এটা পরিসংখ্যান গত পরীক্ষায় যারা কিভাবে কি পরীক্ষা দিচ্ছে, কতজন পাস করছে, এইটাই আমরা দেখব। দেখেন, পরীক্ষার্থীর সংখ্যা দেখেন, প্রথমে আমরা একটা প্রিলিমিনারি পরীক্ষা দিছি 18তমতে, 18তম নিবন্ধনটা প্রিলিমিনারি পরীক্ষা দিছি একটা। পরীক্ষায় অংশগ্রহণ করছে কত? 18,65,719 জন। বুঝতে পারছেন? পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? 18,65,719 জন পরীক্ষা অংশগ্রহণ করছে। এইবার দেখেন, পাস করছে কতজন? পাস করছে 4,79,981 জন। কথা বুঝেন, পরীক্ষা দিছে 18,65,000, টিকলো কত? 4,79,000। ফেল করছে কত? ফেল করছে হচ্ছে 13,85,000 ফেল। এখন আপনি বুঝেন যে যেখানে 40 পাইলে পাস, 40 পাইলেই পাস, সেইখানে 13,85,738 জন স্টুডেন্ট ফেল করছে। এই জন্য আমি বলি, ভাই ভালো একটা প্রস্তুতি দরকার। এখন থেকে কিভাবে আগাবেন, কি পড়বেন, কোন কোন টপিকসগুলো পড়বেন, সব দায়ভার আমাদের। আপনি শুধু একটু পড়েন, আমরা আলোচনা করব। ঠিক আছে? এইবার দেখেন, প্রিলিমিনারি যারা পাস করলো, এই যে 4,79,000, এরা কি করলো? এরা রিটেন পরীক্ষা দিল। এই যে 4,79,981 জন, এরা কি বললো? এরা রিটেন পরীক্ষা দিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু রিটেন পরীক্ষা নাই, তাদের লিখিত পরীক্ষা নাই, তাদের এমসিকিউ পরীক্ষা হবে। দেখবেন যে 100 মার্কসের এমসিকিউ, 100 মার্কসের বিষয়ভিত্তিক এমসিকিউ। তাহলে দেখেন, এই যে 4,79,981 জন, এরা কি করলো? রিটেন পরীক্ষা দিল, লিখিত পরীক্ষা, যেটা আপনার নাই। এইখান থেকে পাস করলো কত? 83,865 জন পাস করলো। 83,865 জন পাস করলো। এখন দেখেন, এইখানে 4,79,000 পরীক্ষা দিল,
পাশ করলো কত ৮৩,৮৬৫ জন, বাকি ৩,৯৬,১১৬ জন ফেল রিটেনে। বাইচে গেছেন যে রিটেন পরীক্ষাটা নাই। রিটেন পরীক্ষা খুবই কষ্টকর, এই জন্য এবার সবচেয়ে কি সুবর্ণ সুযোগ, নিজের সাবজেক্টে MCQ 100 মার্কসের পরীক্ষা দিবেন, আর জেনারেল সাবজেক্ট 4টা সাবজেক্ট, জিকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, 4-25-এ 100 পরীক্ষা দিবেন। বাস, আমরা শিওর দিচ্ছি যারা থাকবেন 60-এর নিচে পাওয়ার সুযোগ নাই। 40 তো দূরে থাক, 40 তো দূরে রাখলাম, 60-এর নিচে পাওয়ার সুযোগ নাই আপনি যদি আমাদের কথাগুলো শুনেন আর আমাদের শুধু ক্লাসগুলো করেন। দেখেন এরপর আসেন, এই যে যারা টিকলো ৮৩,৮৬৫ জন, এরা কি করলো? এরা দেখেন এই যে ভাইবা দিল, ৮৩,৮৬৫ জন কি করলো? ভাইবা দিল। ভাইবার মধ্যেও দেখেন কিছু লোকজন আছে যারা কার্টিসি মেনটেন করতে পারে না, তারা ভুল ভাল করে ফেলে, তারা দেখবেন কিছু লোক ফেল করলো। কত? ২৩,২৩১ জন ফেল করলো, তাইলে ৬০,০০০ কি করলো? টিকলো। এখন এই যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানে দেখেন পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? 18,65,719 জন। টোটাল ফেল করলো কত? 18,05,085 জন। বিলিভ করতে পারেন যেখানে 18,65,719 জন পরীক্ষা দিল, ফেল করলো কত? 18,05,085 জন। বুঝাইতে পারছি? এই জন্যই বলি একটু ভালো করে প্রিপারেশন নেন, ঠিক আছে? দেখবেন পাস করবেন। আচ্ছা, 80+ পাওয়া সম্ভব স্যারদের ক্লাস করে। আচ্ছা, একজন লিখছে আমি প্রমাণ 80+ পাওয়া সম্ভব স্যারদের ক্লাস করলে। তবে ভালো করবেন, আপনারা যারা আমাদের ক্লাসগুলো করবেন ভালো করবেন। আচ্ছা, আমি আর একটা কথা বলি, এই যে বারবার বলতেছি আমাদের ক্লাসগুলো করলে, এটা আপনাকে ভর্তি করানোর জন্য না ভাই। আপনি ভর্তি হইলে হবেন, নাইলে অন্য জায়গায় দেখবেন। এই টার্গেট পয়েন্টের বাইরের পুরো জগৎটাই আপনার, আপনি যে কোনো জায়গায় ভর্তি হইতে পারেন। তবে আমরা এতটুকু রিকোয়েস্ট করব, যেখানে ভর্তি হন আগে মেন্টর দেখবেন, শিক্ষক কারা। ওকে, আমরা আসতেছি আস্তে আস্তে। তাহলে এই পরিসংখ্যান মতো আমরা দেখলাম কি প্রচুর স্টুডেন্ট ফেল করে, তাহলে আমাদের কি করতে হবে? পাস করতে হবে। এই জন্য প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে নিবন্ধনে কারা কারা পাস করতে চান। তবে আপনাদের কনফিডেন্স লেভেল দেখে ভালো লাগছে। একটা জিনিস মাথায় রাখবেন, এসএসসি পাস করছেন, ইন্টার পাস করছেন, অনার্স পাস করছেন, সব জায়গায় ভালো রেজাল্ট, একটা চাকরি না থাকলে সবাই আঙ্গুল তুলে বলবে এই ছেলে পড়ালেখা করে নাই, এই মেয়ে পড়ালেখা করে নাই, কোনো মতো নকল করে পাস করছে। আর আপনার রেজাল্ট এভারেজ হোক, আপনার একটা চাকরি হোক, নিবন্ধনে একটা চাকরি পান, টিচার হন, সবাই সালাম দিবে, সবাই বলবে আহ প্রচুর স্টাডি করছে, প্রচুর কষ্ট করতো, একটা চাকরি হয়েছে। এলাকার টিচার হওয়া অনেকের ড্রিম। কেন? কারণ যে স্কুলে সে পড়ছে সেই স্কুলের টিচার হবে, সবাই তাকে সম্মান করবে, এটা সবাই চায় ভাই। দেখবেন অনেকেই আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় থাকে, টাকা পয়সা হয়ে গেলে তারা কি করে? এলাকায় এসে নির্বাচন করে। কেন? সম্মান চায়, সম্মান। আর সেই সম্মান আপনি প্রথম দিন থেকেই পাবেন, টাকা পয়সার দরকার নাই ভাই। সবাই তো একদিন মরে যাবে, কি হবে এত টাকা পয়সা দিয়ে? স্কুলের টিচার হইলে ভালো থাকা যায়, যেরকম সম্মান, মোটামুটি আপনি যে ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন তাতে ভালো চলতে পারবেন। ছোট ভাই বোনদের সাপোর্ট দিবেন, নিজের বাবা মাকে নিয়ে একসাথে থাকবেন। সবাই লাস্ট বয়সে যায় দেখবেন গ্রামে চলে যায়, লাস্ট বয়সে সব হারাইয়া গ্রামে চলে যায় না, আপনি প্রথম দিন থেকে গ্রামে থাকবেন বাবা মার সাথে। এগুলো চায় সবাই, ঠিক আছে? আচ্ছা, দেখেন কেন আপনি নিবন্ধনটা করবেন, নিবন্ধনে বেতন কিরকম? নিবন্ধন করার প্রথম কারণ হচ্ছে বেতন টেতন না, বেতন বাদ। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি টিচার হব, এইখানে আমি যেটা চাই টাকার চাইতে আমার কাছে সম্মান বেশি। সো এই সম্মানটা পাওয়া যাবে, এই সম্মানের জন্য আমি নিবন্ধন দিয়ে টিচার হব। আর একটা কারণ, আমরা বাবা মাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। এই দেখি বাবা মাকে ভালোবাসেন কে কে, দেখি একটু, আমি দেখতে চাই মুখগুলো একটু। বাবা মাকে আমরা প্রচুর ভালোবাসি, এই বাবা মার জন্য, বাবা মাকে নিয়ে একসাথে থাকার জন্য আমি শিক্ষক হব, ঠিক আছে? টাকা পয়সা গেলে কোনো ব্যাপার না। আচ্ছা, এইবার আসেন, যখন আপনি লেকচারার হিসাবে ঢুকবেন, নবম গ্রেডের চাকরি, এটা কত গ্রেড? নবম গ্রেডের চাকরি। বেতন হবে 22,000 টাকা,
বাড়ি ভাড়া 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট 23,500 টাকা। 10 বছর পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে 36,500 টাকা। এগুলো এখন একটু বাড়ছে, ঠিক আছে। প্রিন্সিপাল হলে বেতন হবে 51,500 টাকা। আমি প্রিন্সিপালটা বাদই দিলাম, সবাই প্রিন্সিপাল হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন, যদি আপনি সহকারী শিক্ষক হন, আপনি স্কুলের টিচার হইতে চান, ঠিক আছে। মূল বেতন কত? 12,500, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট 14,000 টাকা। একটা জিনিস মাথায় রাখেন, ঢাকা শহরে আপনি যে কোনো একটা ভালো চাকরি করেন, 50,000 টাকা বেতন পান, 50,000 টাকা বেতন পান, এর মধ্যে 30,000 টাকা বাসা ভাড়া দিতে হয়, তাহলে থাকলো কত? 20,000 টাকা। আর এইখানে আপনার নিজের বাসায় থাকবেন, কোনো ভাড়া নাই, ঠিক আছে। ঢাকা শহরে একজন বেতন পায় 60,000 টাকা, ধরেন 60,000 টাকা, কিন্তু দেখবেন যে তার বাড়ি ভাড়া হচ্ছে 30,000 টাকা, তাহলে আর 30,000 টাকা থাকে। এগুলো চিন্তা করতে হবে, এগুলো পজিটিভ চিন্তা। হ্যাঁ, এরপরে দেখেন, আপনি যদি বিএড ডিগ্রি থাকে, 10ম গ্রেড হবে 17,500 টাকা। ওকে, জুনিয়র শিক্ষক স্কুল 2 যেটা বললাম, যে আপনার হচ্ছে মৌলবী যারা জয়েন করবেন, তারা হচ্ছে মূল বেতন পাবেন 9,300 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, 500 টাকা চিকিৎসা ভাতা, টোটাল হচ্ছে 1,800 টাকা। তবে এই যেগুলো হচ্ছে এক্সট্রা বেনিফিট, বেতন তো শুধু বললাম, এক্সট্রা বেনিফিটটা শুনবেন না। সেটা হচ্ছে উপরে সকলেই বছরে বেসিক বেতনের 25%, 4/1 25%, 2টা উৎসব ভাতা পাবে, বেসিক বেতনের 20% কি পাবে? বৈশাখী ভাতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যখন দ্রব্যমূল্য উপর দিকে যাবে, দেখবেন যে চালের দাম 80 টাকা, বাইরে হয়েছে 100 টাকা বা 120 টাকা, তখন কি হবে? জুলাই মাসে বেসিকের 5% একটা ভাতা দেওয়া হয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য। এরপরে স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার পর বাৎসরিক খরচ বাদে যে টাকা ফান্ডে থাকবে, এই ফান্ডের চমৎকার একটা অংশ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে ছোট ছোট কিছু আসলেই দেখবেন যে ভালো থাকা যায়। ওকে, এইবার পরীক্ষা পদ্ধতি, আমরা পরীক্ষা পদ্ধতি একটু আমরা তারেক স্যারের কাছ থেকে শুনবো। স্যার চমৎকারভাবে এগুলো আলোচনা করবেন। স্যার, আমাদের আরেকজন স্যার তারেক স্যার একটু আলোচনা করবেন এগুলো, ঠিক আছে। একদম গভীরভাবে শুনবেন প্লিজ। আমি বলছি কি, আজকে 1 ঘন্টার যে সেশনটা হবে, গভীরভাবে শুনতে হবে। আর যত প্রশ্ন আছে লিখে রাখবেন, লাস্টে স্যারকে জিজ্ঞেস করবেন, চমৎকারভাবে সব উত্তর পেয়ে যাবেন। ওকে, আর জীবনেও নিবন্ধনের জন্য কোনো সেশন করতে হবে না। স্যার প্লিজ। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। আচ্ছা, বলেছে স্যার সার্কুলার কি হয়েছে? 19তম এনটিআরসি। আচ্ছা ভাই, সার্কুলার না, পরীক্ষার ডেট দেওয়ার পরে পড়ালেখা শুরু করবেন? সার্কুলারের অপেক্ষায় থেকে পড়ালেখায় স্টার্ট করলে কি পড়ালেখা শেষ হবে? সার্কুলার দেবে হুট করে। এখন দেখেন সিস্টেমটা কেমন হয়েছে, সবাইকে একটু সাবধান করি, ওয়ার্ন করি। সিস্টেমটা কেমন হয়েছে আশা করি আমার কথাবার্তা আপনারা খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন। আমি সিস্টেম দেখেন, এখন প্রত্যেকটা সিস্টেম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন আমাদের সিস্টেমগুলো কেমন হয়েছে একটু লক্ষ্য করেন। সার্কুলারের সাথে সাথে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, অথবা সার্কুলার দিয়ে যে আগের যে একটা টেন্ডেন্সি ছিল, ঠিক আছে, আগের টেন্ডেন্সি ছিল সার্কুলারের অনেক পরে পরীক্ষা হতো, এখন কিন্তু ওই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসছি। উদাহরণ কি? সাম্প্রতিক সময়ের প্রাইমারি সার্কুলার এবং বিসিএস এর যে সার্কুলারটা, বিসিএস পরীক্ষা এত দ্রুত হয় না, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এবার অনেক দ্রুত হচ্ছে। তাহলে দেখা যাবে যে সার্কুলার আসার সাথে সাথে পরীক্ষা হয়ে যাবে। তো যে ভাই বোন নিবন্ধনকে টার্গেট করছেন, সেই ভাই বোন কোনোভাবেই, ঠিক আছে, সার্কুলার আসার অপেক্ষায় থাকবেন না। হ্যাঁ, দয়া করে কোনো ভাই বোন পরীক্ষা আসার অপেক্ষায় বসে থাকবেন না, ঠিক আছে। সবাই কি করেন, আমি যেটা বলতে চাচ্ছি, সবাই আগে থেকে পড়ালেখা শুরু করেন। এবার কথা হচ্ছে কি যে আমি সমাজকর্ম নিয়ে অনার্স মাস্টার্স শেষ করেছি, আমি কোনটায় আবেদন করতে পারবো? আপনি তো 3টা পর্যায়ে আবেদন করতে পারবেন, স্কুল পর্যায়ের যে কোনো একটা, কলেজ পর্যায়ে আবেদন করলেন, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে তারপর কে কোন বই পড়বেন, এইসব অনেক কথা হবে। আমরা আসি প্রথম যে, হ্যাঁ, আপনারা এতক্ষণে জেনে থাকবেন যে আমরা হচ্ছে গিয়ে
আমাদের কোর্সটা ডিজাইন করেছি, আজকে যেই কোর্সটা ডিজাইন করেছি আমরা যে নিবন্ধন, আমরা কিন্তু শুধু কোন অংশটা পড়াবো, এই যে প্রিলি যে 100 মার্ক হয় সেই 100 মার্ক, ঠিক আছে? হ্যাঁ, প্রিলি যে 100 মার্ক হয়। স্যার দুইটা এক্সাম কি একসাথেই হবে, প্লিজ জানাবেন। আমি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি আপনাকে ততটুকু জানাতে পারি যে পরীক্ষা দুটো একসাথেই হবে, যতটুকু জানি। কারণ এগুলো এখনো দেখেন সবাই হচ্ছে গিয়ে কি, সবাই নিজের নিজের মতো করে, ঠিক আছে, হ্যাঁ, নিজের নিজের মতো করে একটু জানানোর চেষ্টা করতেছে বা একটু বলার চেষ্টা করতেছে, নিজের সোর্স থেকে খবর বের করে অথবা পত্রিকায় যে খবরগুলো আসতেছে সেটাকে সোর্সিং করে বিভিন্ন তথ্য আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছে। তো এরকম আমরাও যে যতটুকু জানি সেটাই আপনাকে বলতে চাচ্ছি, যে কেউ কেউ কোনো কোনো সোর্স বলতেছে প্রিলি, নর্মাল প্রিলিটা একদিন হবে, সাবজেক্টিভ প্রিলিটা একদিন হবে রেজাল্ট দেওয়ার পরে, ঠিক আছে? কেউ কেউ বলতেছে না পরীক্ষা দুইটা একসাথেই হবে, ঠিক আছে, একসাথে 2 ঘন্টা হবে। তো এই রকম, ঠিক আছে, অনেকগুলো। স্যার 3টা পর্যায়ে কি একদিনে হবে? হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি একদিনেই হয়ে যায়। সকালে স্কুল পর্যায়ে 2টা, তাহলে স্কুল পর্যায়ে যে 2টার আপনি যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবেন, 2টাতেই পরীক্ষা দিতে পারবেন না। আর বিকালে কলেজ পর্যায়ের পরীক্ষা হয়, এটা আমরা দেখে এসেছি এখন পর্যন্ত। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা বোঝার চেষ্টা করি আমরা কোনটা, আমরা 100 মার্কের যে নর্মাল প্রিলি, জেনারেল প্রিলি, সেটার প্রিপারেশন নেব। কোনো বই কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমরা যে 46টা ক্লাস নেব, আমরা 46টা ক্লাস সাজিয়েছি, 46 46টা ক্লাস সাজিয়েছি, মোট 46টা ক্লাস নেব। আমাদের 46টা ক্লাস যদি সুন্দর করে দেখেন, ঠিক আছে, হ্যাঁ, সুন্দর করে দেখেন, তাতেই হয়ে যাবে জেনারেল অংশ। এবং আপনি সাবজেক্টিভ অংশের পড়ালেখাটা কোথায় থেকে পড়বেন, কিভাবে পড়বেন, সেটা আমরা ক্লাসের মধ্যে জানিয়ে দেব। হ্যাঁ, সাবজেক্টিভ অংশের প্রিপারেশনের জন্য আলাদা করে আমরা কোনো কোচিং করাবো না। ওকে, আচ্ছা, যারা একটু পরে জয়েন করেছেন তারা এই ধরনের প্রশ্নগুলো করছেন, এগুলো নিয়ে দাদা অলরেডি আলোচনা করে ফেলেছে। হ্যাঁ, আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এই আলোচনাগুলো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? যারা শুরু থেকে ছিল তারা শুনে ফেলেছেন, যেহেতু এইটা একটা আলাদা স্লাইডের ছিল, এই জন্য আমি ওইটা নিয়ে আর কথা বলছি না। স্যার কোর্স ফি কত আর কতদিনের কোর্স, ব্যাপারগুলো একটু পরে আসবে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি। ওকে, তাহলে আমরা একটু দেখি কি হচ্ছে, সবাই একটু ধৈর্য ধরে থাকেন, সব প্রশ্নের উত্তর পাবেন। আমরা মূলত কোর্স করাবো কোনটা, ঠিক আছে? কমেন্ট করা থেকে একটু বিরত থাকেন, সব প্রশ্নের উত্তর সামনে পেয়ে যাবেন। কমেন্ট করা থেকে একটু বিরত থাকি, হ্যাঁ, আপনার কমেন্টের কারণে অন্য অনেকের সমস্যা হতে পারে। ওকে, আচ্ছা, স্যার মাদ্রাসার প্রিলি কি 60 মার্কের হবে না, এরকম একটা কথা ছিল, পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসছে। মাদ্রাসার জন্য কি হবে, প্রিলি যে আপনার সাবজেক্টিভ প্রিলি 100 আর হচ্ছে গিয়ে জেনারেল প্রিলি 100, সবার জন্য এটা। প্রথমে মাদ্রাসার জন্য এটা অ্যাপ্লাই মানে ইয়ে করা হয়েছিল যে সাবজেক্টিভ প্রিলি 140 মার্কের আর জেনারেল প্রিলি 60 মার্কের হবে না, এখান থেকে সরে আসছে। তাহলে এবার আমার কি হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের মূল ফোকাস থাকবে কি 100 মার্কের প্রিলিতে কিভাবে ভালো করা যায়, কিভাবে 100 মার্কের প্রিলিতে 60-70 পাওয়া যায় বা অ্যাটলিস্ট পাস 40 পাওয়া যায়। তো আমাদের টার্গেট থাকবে আপনাকে কিভাবে 60-70 পাওয়ানো যায়, তার মানে আপনার এই প্রিলিটা পাস করে যেন আপনি এটা দিতে পারেন। আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি, এই প্রিলিটা পাস করলে আপনি আপনার এই প্রিলির খাতা দেখা হবে, যদি দুটো পরীক্ষা একসাথে হয় তাহলে এটা পাস করলে এটার খাতা দেখা হবে। আর আপনি চাকরি পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করবে সাবজেক্টিভ প্রিলির উপরে, জেনারেল প্রিলির উপরে ডিপেন্ড করবে না, এখন পর্যন্ত আমরা যেটা জানি। যদি দুটোর উপরেও ডিপেন্ড করে তাহলে আমাদের জেনারেল অংশে যদি মিনিমাম আপনি 60 পাইতে চান, ইনশাল্লাহ 60 মার্কের প্রিপারেশন আমাদের এই 46টা ক্লাসে হয়ে যাবে। কয়টা ক্লাসে? 46টা ক্লাসে। কারো কোনো বই পড়তে হবে না, কারো কোনো বই কিনতে হবে না, আমরা হচ্ছে গিয়ে পিডিএফ আকারে লেকচার শিট প্রোভাইড করব। দেখেন, আমি একটু লজিক্যাল হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মার্কেটে এমন অনেকেই আছে, সবাই আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন, এমন অনেকেই আছে তাদের নিজস্ব পাবলিকেশনসের বই আছে এবং এক সেট বইয়ের দাম 2000, 2500, 3000 টাকা পর্যন্ত। তাহলে একজন নিবন্ধনের শিক্ষার্থীকে আপনি 2500 টাকার বই যদি পড়ান, এই 2500, ঠিক আছে, হ্যাঁ, 2500 টাকার বই যদি কেউ পড়ে 2500 টাকার, তার মানে ওই বইয়ে কিছু না হলেও ওই 10-12টা বই, যে কয়টাই বই আপনাদেরকে দেখ, হ্যাঁ,
এই বইগুলোতে কমপক্ষে 2500টা পেজ থাকবে। কয়টা পেজ থাকবে? 2500টা পেজ। একটু সবাই বোঝার চেষ্টা করেন কি করতেছে, ভালো করে বোঝেন। হ্যাঁ, আপনাদেরকে বলতেছে আপনাদেরকে 2500 টাকার বই দেবে। এই 2500 টাকার বই যদি আপনি পড়েন, তাদের কাছ থেকে 2500 টাকার বই পড়লে কি হয়ে যাবেন? আপনার নিবন্ধন হয়ে যাবে। ঠিক আছে, কোর্স ফি আলাদা, বইয়ের মূল্য আলাদা। একটু সবাই আমার কথাটা মার্ক মাই ওয়ার্ডস। হ্যাঁ, আপনার কি হচ্ছে, তারা আপনার কাছ থেকে কি নিচ্ছে? 2500 টাকা নিয়ে নিচ্ছে। শুধু কিসের জন্য? বইয়ের জন্য। এখন যে ছেলেটা 2500 টাকা দিয়ে বই কিনবে, তার সেই বইগুলোতে কিছু হোক না হোক 2500টা পেজ যাবে। 2500টা পেজ যেই ছেলে মেয়ে 2500 পেজ পড়তে চায় পারে, সে কোনো দিনও নিবন্ধনে আসবে না, সে বিসিএস ক্যাডার হবে। এই আমার কথাটা কি বুঝতে পারতেছেন? এখানে যে ভাই বোনেরা আছেন, আপনারা যদি 6 মাসে 2500 পেজ পড়ে মুখস্থ করতে পারেন, তাহলে কি আপনারা নিবন্ধনে ট্রাই করবেন, নাকি 2500 পেজ মুখস্থ করার ধৈর্য থাকলে আপনি তো ভাই বিসিএস ক্যাডার হয়ে যাবেন, বিসিএস অ্যাডমিন ক্যাডার হবেন? আপনার কি আমার নিবন্ধন নিয়ে টেনশন করার দরকার আছে? তাহলে এই যে যারা বইয়ের পিছনে দৌড়াচ্ছেন, তাদের জন্য খুব সুন্দর আমার বার্তা। আমরা 46টা শীট দেব। 46টা শীট, এক একটা শীট 6 থেকে 8 থেকে 10 পেজ হবে। সব মিলায় দেখবেন আপনাকে আমি 400 থেকে 450 পেজ পড়াচ্ছি। এই 400 থেকে 450 পেজ পড়লে ভাই আপনি 50, 60, 70 পেয়ে যাবেন। ঠিক আছে, শুধু কি করতে হবে? আমার উপর ভরসা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জেনারেল অংশের। সাবজেক্টিভ অংশের পড়ালেখাটা কিভাবে করবেন সেটা আমরা আমাদের রেগুলার ক্লাসে বলবো। এখন এখানে অনেক সাবজেক্টের অনেক মানুষ আছে। হ্যাঁ, তো এই এত আলোচনা করলে খুব জটিল বিষয় হয়ে যাবে। এটা আমাদের যখন একটা ক্লোজড গ্রুপ হয়ে যাবে, হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপে আমরা যখন অ্যাডমিটেড স্টুডেন্ট সবাই জয়েন করে ফেলবো, ওইখানে আমরা আপনাদের সাথে সাজেস্টিভ কথাবার্তা বলবো যে স্যার মার্কেটিংয়ের জন্য কি পড়বো, স্যার আমি স্কুল পর্যায়ে 2 এর জন্য কি পড়বো, স্যার আমি অ্যাকাউন্টিং থেকে পাশ করছি কি পড়বো, এটা কি করব, ওটা কি করব। ওই কথাবার্তাগুলো কখন হবে? ওই সময় হবে আমাদের রেগুলার ক্লাসে। ঠিক আছে, এখন আমরা জেনারেল অংশটাতে ফোকাস করি। কারণ আমি যদি 10টা সাবজেক্ট নিয়ে বলতে থাকি, 10টা সাবজেক্টের জন্য আমার 100 মিনিট সময় লাগবে। এত সময় নিশ্চিত আমাদের নাই। তাহলে আমরা আগে জেনারেল অংশটাকে নিয়ে একটু করি। যোগ্যতা ও বয়স কি হচ্ছে? 4 বছর মেয়াদি অনার্স থাকলে আপনি কলেজ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। দাদা অলরেডি এটা সুন্দর একটা স্লাইডে আলোচনা করেছে। ঠিক আছে, এই যে কোন গ্রেড থাকলে, যারা করেন নাই, যারা শুরু থেকে ক্লাসে ছিলেন না, যারা শুরু থেকে ক্লাসে ছিলেন না, তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। যারা বিভিন্ন প্রশ্ন করতেছেন, সহজ হিসাব দেখেন, যাদের হচ্ছে গিয়ে এসএসসি আছে তারা কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না। যারা এইচএসসি আলিম অথবা ভোকেশনাল পাস, তারা জুনিয়র শিক্ষক, জুনিয়র মৌলবী এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এরকম করে যেটাতে টিক চিহ্ন দেওয়া আছে, মানে আপনার যোগ্যতা যদি অনার্স 4 বছর হয়, তাহলে আপনি কি করতে পারবেন? সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নেন। টিক চিহ্ন দেওয়া মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ক্রস চিহ্ন দেওয়া মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এক ভাই বোন আমাকে জিজ্ঞাসা করলো ডিগ্রি, ডিগ্রি কয় বছর? 3 বছর। 3 বছরের ডিগ্রি আছে, তাহলে ও কি স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবে? কলেজ পর্যায়ে সে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে এই স্লাইডটা নিয়ে দাদা খুব সুন্দর আলোচনা করেছেন। এটা যারা ছিলেন না, তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট থাকলেই কি হবে? আপনি পরে এটা দেখে নিতে পারবেন। ওকে, তাহলে একটু আমরা পরে যাই। দেখেন কি হচ্ছে আমাদের, তাহলে মাস্টার্সের কোনো প্রয়োজন নাই। 4 বছর মেয়াদি অনার্স থাকলে আপনি কলেজ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, পরীক্ষায় কি থাকবে? বাংলা থাকবে 25 মার্ক, ইংরেজি থাকবে 25 মার্ক, গণিত 25 মার্ক, সাধারণ জ্ঞান 25 মার্ক। কলেজের সিলেবাসটা একটু কঠিন, স্কুলের সিলেবাসটা একটু সহজ। আমরা কোর্সে ফোকাস করব কলেজের সিলেবাস, কারণ কলেজের সিলেবাস পড়লে অটো স্কুলের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু স্কুলের সিলেবাস কমপ্লিট করলে কলেজের সিলেবাস কমপ্লিট হবে না। কোনো ভাই বোন যদি এরকম থাকেন যে আপনি কি করবেন না, আপনি কলেজে পরীক্ষা দেবেন না, আপনি শুধু স্কুলে পরীক্ষা দেবেন, সেই ভাই বোন কি করবেন? আমরা আগেই বলে দেব যে স্কুল অংশের যারা, তাদের এটা পড়ার দরকার নাই, তারা ওই জিনিসটাকে বাদ দিয়ে চলে যাবেন। কথা ক্লিয়ার? এখন থাকলো এই যে 100 মার্ক। এই 100 মার্কে যদি আমি বলি যে ভাই আপনাকে বাংলায় আমি 25-এ 18 পাওয়া দেবো, ইংলিশ 18 পাওয়া দেবো, গণিতে আপনি, অনেকে গণিতে দুর্বলতা থাকে, তারপরও যেরকম হচ্ছে গিয়ে আপনার কি প্রশ্ন হয়, আচ্ছা গণিত আর এটা দুইটা মিলে আমি বল, এখানে 18 এখানে 18, 36 হয়ে যায়। ওকে, দরকার নাই আমার 36, দরকার নাই, আমি এই দুইটাতে আপনাকে মিনিমাম 30 পাওয়া দেবো। তাহলে 30 আর 18 কত হলো? 48। আর এই যে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানে মনে করেন যে আপনাকে আমি কম পক্ষে 17 পাওয়া দেবো।
তাহলে এই যে 30 আর 18 48 আর 17 65 হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অন্য কিছু পড়তে হবে না। আমরা যে ক্লাস প্রোভাইড করব, আমাদের ক্লাসের বোর্ড ওয়ার্ক দেখলেই, ঠিক আছে, আমরা বোর্ডে যা লিখবো এটাই যদি আপনি সুন্দর করে বুঝে বুঝে পড়েন, আপনার মোটামুটি 50 মার্কের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, অন্য কিছু পড়তে হবে না। মার্ক মাই ওয়ার্ডস, এটা মনে রাখেন, না হলে আমাকে পরে বলবেন। আমরা বোর্ডে যেটা লিখে পড়াবো ইনশাল্লাহ এখানেই আপনার 50 মার্ক পাওয়া হয়ে যাবে, ঠিক আছে। এটাই যদি খুব ভালো মতো আত্মস্থ করেন। আর কেউ যদি এরকম হয়, কারো যদি এরকম হয় যে আরো বেশি পাইতে চান, 66, 70, 80 পাইতে চান, তাকে কি করতে হবে, আমরা যে লেকচার শিটটা প্রোভাইড করব এটা ভাজা ভাজা করে ফেলতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো বই কিনতে হবে না, ঠিক আছে। নম্বর বন্টন 100 মার্কের, ঠিক আছে। হ্যাঁ, দেখি নম্বর বন্টনটা কিরকম হবে। সিলেবাস এই স্কুল পর্যায়ের, আচ্ছা স্কুল পর্যায়ের সিলেবাস দেখেন, বাংলা এখানে 10টা টপিক দিয়েছে। কি থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ, ভাষারীতি, বিরাম চিহ্ন, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। আমার কি হবে, আমার ক্লাসে, ঠিক আছে, সব টপিক কমপ্লিট হবে। বাংলা সিলেবাসটা মোটামুটি সেম স্কুল পর্যায়ের কলেজ পর্যায়ের, ইংলিশ সিলেবাসে কলেজ পর্যায়ে, ঠিক আছে। হ্যাঁ, একটু স্যার ভিডিওর খুব খারাপ অবস্থা ভাই নাহিদ ইসলাম, আপনি হচ্ছে গিয়ে আপনার ইয়েটা একটু, হ্যাঁ, আপনার নেট কানেকশনটা, জুমে যখন কানেক্টেড হবেন তখন আপনার নেটটা হাই স্পিড নেট হইতে হবে, কারণ জুম এমন একটা অ্যাপ, কেউ যদি জুমে, ও সরি, গুগল মিট এমন একটা অ্যাপ, ঠিক আছে, আপনি যদি মোটামুটি 1-2 ঘন্টা, 1 ঘন্টা ঠিকঠাক মতো যদি আপনি একটা মিটিং কন্টিনিউ করেন, 1 জিবির মতো ডেটা চলে যায় নর্মাল যে আমরা, হ্যাঁ, মোবাইল কোম্পানিগুলোর যে ডেটাগুলো ইউজ করি। আর আপনার এই জন্য এখানে হাই ফ্রিকোয়েন্সি নেট লাগে। আপনার নেটের যদি স্পিড একটু ঘাটতি থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে খুব বেশি ইয়া করতে পারবেন না। ওকে, তাহলে ভিডিওর অবস্থা খারাপ আপনার ওখানকার নেটের কারণে। আর এগুলা তো স্ক্রিনশট, এগুলা একটু দেখতে কষ্ট হয়। দেখেন সাধারণ গণিতে কি আছে, গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সূচকতা, লাভ ক্ষতি, আপনার এত কি আছে, এটা আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আমি কয়টা ক্লাস নেব, 12টা ক্লাস নেব। 12টা ক্লাসে সবাই খুব ভালো করে বুঝে থাকেন, 12টা ক্লাসে আমরা বোর্ডে যে এই অঙ্কগুলো করাবো, প্রত্যেকটা ক্লাসে যদি 25 থেকে 30টা অঙ্ক করি, 25 থেকে 30টা অঙ্ক করি, মানে 12টা ক্লাসে আপনার 300 থেকে 350 অঙ্ক করাবো। 25টা ক্লাসে, 12টা ক্লাসে 300 থেকে 350 অঙ্ক করাবো। আপনি নিশ্চিত থাকতে পারেন এই 300 থেকে 350 অঙ্কের মধ্যে 15টা অঙ্ক আপনার সরাসরি কমন। আমি বোর্ডে যা লিখবো আপনার প্রশ্নে তাই আসবে, ঠিক আছে। এই জায়গাগুলোতে কমন ফেলা খুব সহজ। তার মানে আপনি বোর্ডে, যাদের ম্যাথ ফোবিয়া আছে, ঠিক আছে, যাদের ম্যাথ ফোবিয়া আছে, যারা ম্যাথকে ভয় পান, গণিত অংশকে ভয় পান, তাদের চিন্তা করার কোনো দরকার নাই। তারা শুধু কি করবেন, তারা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো দেখবেন, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি সাধারণ জ্ঞান। আবারও কথা, সাধারণ জ্ঞানের জন্য মোটামুটি, ঠিক আছে, আমাদের লেকচার শিটে আমাদের মৌলিক বিষয়গুলো আমরা পড়ায় ফেলবো, এবং পরীক্ষার আগে, ঠিক আছে, হ্যাঁ, আমরা সাম্প্রতিক যে ঘটনাবলী আছে, ঠিক আছে, সাম্প্রতিক যে ঘটনাবলী আছে সেই ঘটনাবলী নিয়ে একটা আলাদা শিট দিয়ে দেই, তাহলে আমাদের মূল লেকচার শিটের সাথে ওই শিটটা পড়লে মোটামুটি জেনারেল নলেজ কভার হয়ে যাবে, আপনার বাহিরের কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে। ওকে, সো কারো এই যে কি পড়বো না এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই। কলেজ পর্যায়ে আমি দেখেন কি বলেছিলাম, বাংলা সিলেবাসটা মোটামুটি এক, অল্প একটু বেশি আছে, ইংলিশে আপনার কয়েকটা টপিক বেশি আছে। তাহলে আমাদের টার্গেট থাকবে কি, আমরা আমাদের কোর্সে কিন্তু কি করব, আমাদের কোর্সে আমরা কলেজ পর্যায়টাকে টার্গেট করব। কোন পর্যায়কে টার্গেট করব, কলেজ। তাহলে দেখেন এইখানে আপনি একটু কলেজ পর্যায়ের ইংলিশ সিলেবাস দেখেন, এখানে কিচ্ছু বেশি জিনিস আছে, হ্যাঁ, স্কুল পর্যায়ে কিন্তু কিছুটা কি আছে, কম আছে। তাহলে আমি যখন কলেজ পর্যায়টা পড়ায় দেব, আপনার স্কুল পর্যায়টা অটো হয়ে যাবে। তাহলে আমাদের কোর্সে স্কুল পর্যায় কলেজ পর্যায় ভাগ করব না, আমরা এমনভাবে পড়াবো যে আপনার দুইটাই কভার হয়ে যাক, ঠিক আছে। স্যার আমাদের প্রাইমারি সহকারী শিক্ষকের ক্লাস কি আরও হবে? হ্যাঁ ভাই, পরীক্ষার ডেট হলে আমরা আরও কিছু সাজেশনমূলক ক্লাস নেব, মিলি আক্তার, আমরা আরও কিছু সাজেশনমূলক ক্লাস নেব, হ্যাঁ, টেনশন নেওয়ার দরকার নাই রে ভাই, ঠিক আছে। রিভিউ ক্লাস এবং সাজেশনমূলক ক্লাস নেব। আমরা ওয়েট করতেছি প্রাইমারি স্কুলের হেড টিচারের ডেটটা দেওয়ার। হেড টিচারের ডেট দিলে, প্রধান শিক্ষকের ডেট দিলে আমরা কি করব, হেডমাস্টারের ডেট দিলে আরও কিছু ক্লাস নেব। ওকে, আচ্ছা দেখা যাক
তাহলে এইখানে আমরা হচ্ছে গিয়ে কি বলেছিলাম, আপনার এই কলেজ পর্যায়ে গণিত অংশেও কিছু সিলেবাস বেশি আছে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা মোটামুটি ইনশাল্লাহ কভার করে ফেলবো, কারো টেনশন নেওয়ার দরকার নাই। এই কি বললাম ভাইরে, আমার 46টা ক্লাস ফলো করলে কত মার্ক কমন পাওয়া দেবো বলেন তো, দেখি সবাই মনোযোগ দিয়ে শুনছে কিনা। 46টা ক্লাস 65, মাশাআল্লাহ। তাহলে এই বিশ্বাসটুকু থাকতে হবে, আমরা 60 থেকে 65 মার্ক পেয়ে যাব আমাদের 46টা। কারো ভাই 2500 টাকার বই কেনার দরকার নাই, কারো ওই 2500 পেজ মুখস্থ করার দরকার নাই। 46টা শীট যাবে, ছোট্ট ছোট্ট শীট, ঠিক আছে, 400টা পেজ, 400 পেজ পড়বেন ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। এটুকু বিশ্বাস রাখলেই চলবে, ঠিক আছে। দেখেন আমাদের R&D ডিপার্টমেন্ট, তারা হচ্ছে গিয়ে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছে, বিগত যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছে, কি চমৎকার অ্যানালাইসিস দেখেন ওরা, হ্যাঁ ওদের, হ্যাঁ, যে কোন জায়গা থেকে দেখেন কিভাবে কোথায় থেকে কয়টা প্রশ্ন আসতেছে। তাহলে ওদের অ্যানালাইসিস এরকম হলে ওদের বানানো শিটগুলোও চমৎকার হবে, হ্যাঁ। ওরা বুঝে যাবে যে কাকে বেশি গুরুত্ব দিতে হবে, রবীন্দ্রনাথকে গুরুত্ব দিতে হবে, ওরা বুঝে যাবে কোন পদককে গুরুত্ব দিতে হবে, কোন পত্রিকাকে গুরুত্ব দিতে হবে। এই জিনিসগুলো আমাদের লেকচার শিটে শুধু, ঠিক আছে, চলে আসলেই হবে। স্কুল পর্যায়ে 2-এর আওতায় কোন প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে জুনিয়র শিক্ষক পোস্টটা আছে প্রত্যেকটাই স্কুল শিক্ষক পর্যায়ে 2-এর আওতায় পড়ে, পোস্টের নাম কিন্তু জুনিয়র শিক্ষক, ওকে। আচ্ছা স্যার পিডিএফ দেওয়া না, পিডিএফ দেওয়া হবে আমাদের এই কোর্সে, আমরা শুধু পিডিএফ দেব, আপনাকে কষ্ট করে কি করতে হবে, ইয়ে করে নিতে হবে। আচ্ছা, আমাদের বিসিএস এর কোনো কোর্স নাই, আমরা এটা এই আমাদের এই প্ল্যাটফর্মটা একটু বুঝতে হবে। আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের দুটো কনসার্ন, একটা হচ্ছে টার্নিং পয়েন্ট জব এইড, একটা হচ্ছে টার্গেট পয়েন্ট জব এইড। টার্নিং পয়েন্ট জব এইড এর সিস্টার কনসার্ন হচ্ছে টার্গেট পয়েন্ট জব এইড। এই টার্গেট পয়েন্ট জব এইড আসছেই শুধু টার্নিং পয়েন্টের স্টুডেন্টদেরকে এই এক্সট্রা কিছু ইয়ে দেওয়ার জন্য। বিসিএস আমাদের কখনো ফোকাস ছিল না, এখনো নাই। আমাদের টার্নিং পয়েন্টের যে স্টুডেন্টগুলো দেখা যাচ্ছে নিবন্ধনে পরীক্ষা দেবে অথবা প্রাইমারিতে পরীক্ষা দেবে, তাদেরকে এক্সট্রা কিছু সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে এই সার্ভিসগুলো দেই। কোর্স ফি নিতান্তই কম, খুবই অল্প টাকা কোর্স ফি নেই আমরা, শুধু সার্ভিস দেওয়ার জন্য। এখানে আমাদের লাভ লস কোনো মানে মুখ্য কোনো বিষয় না, আমরা শুধু সার্ভিস দেই। যে একটা স্টুডেন্ট আমার কাছে ব্যাংক জব করছে, হ্যাঁ, টার্নিং পয়েন্টের ব্যানারে সে একটা ব্যাংক জব করে খুব সন্তুষ্ট, সে একটা প্রাইমারির কোর্স করবে, সে হচ্ছে গিয়ে কি বলে ইয়ের কোর্স করবে, নিবন্ধনের কোর্স করবে, ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ অলোক আপনার সুন্দর কমেন্টের জন্য। আচ্ছা, তো এরকম এদের জন্য আমরা কি করি, এই কোর্সটার মানে স্টার্ট করি। তো আমি যেটা বলবো যে আপনারা হচ্ছে গিয়ে কি করেন, এটার স্ক্রিনশট নিয়ে নেন। সবাই স্ক্রিনশট নিতে পারেন না, একটু চট করে স্ক্রিনশট নিয়ে নেন সবাই, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন, কোনো রিয়াকশন না দিয়ে স্ক্রিনশট নিয়ে নেন, ওকে। আচ্ছা, না রেকর্ড দেয়া যাবে না, হ্যাঁ, রেকর্ডটা দেয়া যাবে না, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেন সবাই, সবাই স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে। নিলে পড়তে আপনার সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেন সবাই, দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, পড়তে খুবই সুবিধা হবে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য, আপনাকেও ধন্যবাদ, হ্যাঁ। সুন্দর দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এগুলো আমি বললে কোনো কাজে দেবে না, যারা যারা স্ক্রিনশট নিতে পারেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, ওকে। স্যার এইচএসসি পাস করা স্টুডেন্টরা সাবজেক্টিভ পর্যায়ে কোন সাবজেক্টে এক্সাম দেবে? এইচএসসি পাস করারা তো হচ্ছে গিয়ে জুনিয়র শিক্ষক পার্ট 2 অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, হ্যাঁ। ওখানকার যখন সার্কুলার আসবে, যেহেতু এবার অনেক চেঞ্জেস আসবে, স্যার মানে এবার কিছুটা পরিবর্তন আসবে, সার্কুলার আসলে আপনি সার্কুলার দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, ওকে। আচ্ছা, এবার আসি ইংরেজি অংশে। ইংরেজি অংশে দেখেন কি সুন্দর করে আর্টিকেল থেকে রেগুলার কোশ্চেন আসতেছে, তাহলে আর্টিকেলকে ফোকাস করতে হবে। সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে কোত্থেকে, নাউন আর প্রোনাউন থেকে, তাহলে নাউন আর প্রোনাউনকে বেশি ফোকাস করতে হবে, ওকে। তাহলে এটা একটু আমরা স্ক্রিনশট নিয়ে নেই, দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখি, হ্যাঁ, পড়তে কাজে দেবে। আমি জানি এখান থেকে স্ক্রিনশট নেবে 300 মানুষ, পড়বে মাত্র 30 জন, চাকরি ওই 30 জনই পাবে, আমি ওই 30 জনের জন্য এই সময়টা দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। স্ক্রিনে পুরোটা দেখা যাচ্ছে না স্যার, এটা তো ইয়েও করার সুযোগ নাই, এই দেখা যাচ্ছে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখেন।
ওকে। ও দাদা, আমাদের তো এখানে পুরোটা দেখা যাচ্ছে, ওদের কেন দেখা যাচ্ছে না? এই আমাদের ডিভাইসে তো পুরোটা দেখা যাচ্ছে, আপনাদেরটাতে এত কমেন্ট করলে ভিডিও দেখতে সমস্যা হয়। হ্যাঁ, ওই কমেন্টের কারণে ভিডিও দেখতে একটু সমস্যা হয়। কি প্রবলেম রনি? হ্যাঁ, ওকে। পুরো স্ক্রিন দেখা যায় না, আচ্ছা। ওকে, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, এটা দিয়ে দেবো আমরা। হ্যাঁ, কোশ্চেন অ্যানালাইসিসটা গ্রুপে দিয়ে দেবো। ওকে, আজকের ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আর টেনশন নেওয়ার দরকার নাই। ওকে, তাহলে এই যে এইভাবে করে আপনার এটা আর চাপ নিয়েন না, আপনারা এইভাবে করে দেখেন, ঠিক আছে? হ্যাঁ, সাধারণ জ্ঞানেরও একটা সুন্দর অ্যানালাইসিস আছে, কোনো টেনশন নাই, এত চাপ নেওয়ার দরকার নাই। তো আপনি এত দেখে কি করবেন? আপনাকে কি বলছি, ক্লাস নেবো কয়টা? 46টা। সবাই দেখেন, হ্যাঁ, ক্লাস নেবো কয়টা? 46টা। খুব ভালো করে দেখেন আমাদের কোর্স প্ল্যান। 46টা ক্লাস, 46টা ক্লাসের মধ্যে কি দেখাইলাম আমরা একটু লক্ষ্য করেন। 46টা ক্লাসের বাংলা ক্লাস কয়টা? 8টা। ইংরেজি ক্লাস কয়টা? 12টা। গণিত ক্লাস কয়টা? 12টা। সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি ক্লাস কয়টা? 8টা। বেসিক ক্লাস কয়টা? 6টা। 6টা বেসিক ক্লাস কিভাবে হবে? 2টা হবে গণিত, 2টা হবে ইংরেজি, একটা হবে বাংলা, একটা হবে সাধারণ জ্ঞান। এইভাবে 6টা বেসিক বা ফাউন্ডেশন ক্লাস হবে। তাহলে দেখেন, মূলত গণিত ক্লাস কয়টা হয়ে গেল? 12 আর 2 14। ইংরেজি ক্লাস হয়ে গেল 12 আর 2 14। ম্যাক্সিমাম গুরুত্ব দেবো আমরা এখানে, ঠিক আছে? বাংলা ক্লাস হয়ে যাবে 8 আর 1 9টা, আর সাধারণ জ্ঞান ক্লাস হয়ে যাবে 8 আর 1 9টা। তাহলে মোট ক্লাস হয়ে যাবে 46টা। 46টা ক্লাসের আপনি শিট পেয়ে যাবেন। এই 46টা ক্লাসের ভিডিও দেখবেন, দেওয়া লেকচার শিটগুলো পড়বেন, ইনশাল্লাহ আর কিচ্ছু পড়তে হবে না। ঘটনা শেষ। ওকে, ভর্তি হতে চান, ভর্তি হবেন কিভাবে? কোর্স ফি কত? এটা আমাদের বরাবরের মতো আমাদের সবার প্রিয় বাপ্পি দাদা, আপনাদের বাপ্পি স্যার, হ্যাঁ, আমাদের ডিরেক্টর, এবং আপনাদের মানে আমাদের পুরো যে কোয়ালিটি কন্ট্রোলটা, হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স বাপ্পি স্যার করেন, ঠিক আছে? তো যে কোনো সমস্যায় বাপ্পি স্যারকে আপনারা কি করতে পারবেন? নক করতে পারবেন। আর আপনাদের মধ্যে একটা কুইজ হয়েছিল, কুইজেরও মানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং ভর্তি পর্যায়ে প্রসেসটা বলা হবে। একটু সবাই ধৈর্য ধরে শুনবেন। ওকে, এই আমরা কুইজের যারা অংশগ্রহণ করছিলেন তাদের কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলেন এটা আমরা জানাবো। এখন কুইজের অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে তো আমরা ফ্রি কোর্স করাইতে পারবো না। তিনজন ভাগ্যবান আছেন 2জন, আর ভাগ্যবতী আছেন 1জন। এই 3জনের নাম ঘোষণা করব। এই 3জন আমাদের সাথে নিবন্ধন কোর্সটা কি করবে? একদম ফ্রি, 1 টাকাও লাগবে না। 3জনের নাম ঘোষণা করব। তার আগে আমি একটু আমাদের অফারটা একটু কথা বলি, চলেন। আমরা দেখেন, আমরা যে কোর্সটা চমৎকারভাবে সাজাইছি, এটা হচ্ছে ক্লাস তো বললো স্যার, ক্লাস বলছে কয়টা? 46। 46টা ক্লাস করলে বিলিভ করেন 60+ নাম্বার পাবেন। হ্যাঁ, এইবার দেখেন পরীক্ষা পদ্ধতি। আমরা পরীক্ষা নিব কয়টা? পরীক্ষা নিব আমরা 64টা। এর মধ্যে 40টা হবে ক্লাস টেস্ট, এরপরে বিষয়ভিত্তিক পরীক্ষা 8টা। সিলেবাসটাকে ছোট ছোট টুকরো করে 8টা পরীক্ষা নিব। এরপরে বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে এগুলো খুব সুন্দর করে পড়াচ্ছি, এগুলো লাইভ অলরেডি হচ্ছে। 43 পর্ব হবে, এটা লাইভ যাবে। টার্গেট পয়েন্ট জব 8 এই পেজে লাইভ যায় প্রত্যেক দিন 2টার সময়। এরপরে দেখেন পূর্ণাঙ্গ মডেল টেস্ট 10টা, আর সাম্প্রতিক বিষয় থেকে আমরা 2টা মডেল টেস্ট নিব। তাহলে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 64টা পরীক্ষা দিবেন আর 46টা ক্লাস করবেন, আর এই 46টাই লেকচার শিট পাবেন, ঠিক আছে? ওকে, তাহলে কথা ক্লিয়ার, কথায় কোনো ভেজাল নাই। এইবার আসেন আর একটু আলোচনা করি, সেটা হচ্ছে এগুলো তো আমাদের কোর্স আউটলাইন, আমরা কিভাবে পড়াবো সব প্ল্যানিং রেডি, শুধু আমাদের সাথে থাকবেন। ওকে, এইবার দেখেন টার্গেট পয়েন্ট কেন স্পেশাল, এটা পরে আসি, আগে হচ্ছে অফারটা দেই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের নিবন্ধনের একটা কোর্স, যেটা বললাম যে এতগুলো পরীক্ষা হবে, এতগুলো ক্লাস হবে। এইবার দেখেন সেমিনার উপলক্ষে বাম্পার অফার, সেমিনার উপলক্ষে বাম্পার অফার। আমাদের 1500 টাকার কোর্স, কত টাকার কোর্স? 1500 টাকার কোর্স মাত্র 610 টাকা আজকের জন্য। আজকের জন্য আমরা কিন্তু 850 টাকা প্রচুর ভর্তি নিছি, 1500 টাকা কয়েকজনকে ভর্তি নিছি। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, এই চমৎকার কোর্সটা যারা আমাদের সাথে যুক্ত হইতে চান
অনলি ফর টুডে, আজকে রাত 12টা পর্যন্ত। এই যে অফারটি চলবে আজ রাত 12টা পর্যন্ত। কয় টাকা? এই 610 টাকা। এই 610 টাকার মধ্যে আপনি ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, লেকচার শিট পাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে কানেক্ট করাবো। যার যত প্রবলেম আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কি করব, সলভ করে দিব সুন্দর করে। আর আমরা এই কোর্সটা করাবো 4 মাস। বলছি কয় মাস? 4 মাস। কিন্তু পরীক্ষা যদি কোনো কারণে পিছিয়ে যায়, 6 মাস পরে হয়, সেই পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট দিব। সলভ ক্লাস হইতে থাকবে, বিভিন্ন পরীক্ষা হইতে থাকবে, ঠিক আছে? তাইলে 1500 টাকার কোর্সটা আপনারা 610 টাকায় পেয়ে যাচ্ছেন আজকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? ভর্তি হইলে ওয়েলকাম, না হইলে ওয়েলকাম। এটা আপনার ইচ্ছা, আপনি ভর্তি হবেন কি না হবেন। যদি চাকরিটা আপনার জন্য প্রয়োজন হয় আপনি ভর্তি হবেন, চাকরিটা প্রয়োজন না হলে কি হবে, আপনার মতো আপনি ঘুরে বেড়ান, কোনো সমস্যা নাই। তাহলে যদি মনে করেন যে এই কোর্সে যুক্ত থাকবেন, 610 টাকা দিয়ে আজকেই ভর্তি হয়ে যাবেন। কালকে থেকে 850 টাকা, 3 দিন চলবে 850 টাকা, এরপরে 1500 টাকায় হয়ে যাবে। তাহলে আজকে রাত 12টা পর্যন্ত 610 টাকা, এরপরে 3 দিন চলবে 850 টাকা, তারপরে 1500 টাকায় হয়ে যাবে। ওকে, কথা ক্লিয়ার? এইবার আসেন যেভাবে ভর্তি হবেন। ভর্তি হবেন কিভাবে? এই যে চমৎকার ভাবে বিকাশ নাম্বার, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। এরপরে নগদ নাম্বার, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। এরপরে রকেট নাম্বার, এটা হচ্ছে আমাদের রকেট নাম্বার। তাইলে দেখেন শুধু রকেটে সেন্ড মানি করতে হবে। কি বলছি? শুধু রকেটে সেন্ড মানি করতে হবে, বাকি বিকাশ এবং নগদে পেমেন্ট করতে হবে। কেন? এটা মার্চেন্ট নাম্বার। মার্চেন্ট নাম্বারে সবসময় কি করতে হয়? পেমেন্ট করতে হয়। আবারও বলি, মার্চেন্ট নাম্বারে সবসময় পেমেন্ট করতে হয়। এই জন্য এই দুইটা নাম্বারে যারা টাকা পাঠাবেন পেমেন্ট করবেন, পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন। আর রকেট নাম্বারটা আপনারা কি করবেন? সেন্ড মানি করবেন। কথা ক্লিয়ার? এইবার আসেন নিচে দেখেন একটা পয়েন্ট লেখা আছে, আপনারা বুঝেন কি না। টাকা পাঠানোর পরে অবশ্যই ভর্তি ফর্ম পূরণ করবেন। আপনাদের কমেন্টস বক্সে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে 610, এই লিঙ্কে গিয়ে আপনার নাম চাবে, ফোন নাম্বার চাবে, টাকা পাঠাইছেন কোন নাম্বার থেকে সেগুলো চাবে। এগুলো দিয়ে কি করবেন? ফর্মটা পূরণ করে সাবমিট করে দিবেন। সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে, আমরা আপনাদের সিক্রেট গ্রুপে যুক্ত করাই দিব, ঠিক আছে? এইবার আসেন দাদা, স্যার, 7 জন টাকা পাঠায় ফেলছে। অলরেডি 7 জন ধমাধম টাকা পাঠাই ফেলছেন। আমাদের এই ব্যাচে অলরেডি আমাদের স্টুডেন্ট হয়ে গেছে, বুঝছেন? আমরা এই সেমিনার পরে যা নিব বোনাস, এটা আপনারা যুক্ত থাকলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইবার দেখেন আরও 2-1টা কথা বলি এর বাইরে, সেটা হচ্ছে নিবন্ধনে সবচেয়ে আগে বুঝতে হয় কোনগুলো পড়বেন। যেমন তারেক স্যার ম্যাথ ক্লাস নিবে, বিলিভ করেন 350 থেকে 400 ম্যাথ করাবে, একদম হুবহু 15 থেকে 20টা কমন পাবেন, হুবহু। দেখবেন যে স্যারকে আপনার এক্সাম হলে যায় মনে রাখবেন যে সুন্দর করে চমৎকারভাবে দেখবেন যে ওই ম্যাথগুলো কমন পড়ছে। আমি যদি একটু কথা বলি, দেখেন এই যে টোটাল আপনারা জানেন ম্যাথে থাকবে কত, এই একটু রেসপন্স করতে হবে। ম্যাথে কত নাম্বার থাকবে আপনাদের জেনারেলে? ম্যাথে কত নাম্বার থাকবে দেখেন? হ্যাঁ দেখি, আমি একজন, এই যে ফাইন, আমি এটা আপনাদের কাছে কেন জানতে চাই, আপনারা যে পাস করবেন কিছু নমুনা পাওয়া যাচ্ছে। এই যে আমি কিছু প্রশ্ন করতেছি, আপনারা রেসপন্স করতেছেন, এটা হচ্ছে নমুনা। দেখেন আমি একটু জাস্ট একটা জিনিস দেখাই, ম্যাথ কয়টা থাকবে? 25টা। এই 25টা ম্যাথে আপনি যদি 2 মিনিট করে সময় লাগান, 2 মিনিট এভারেজ আমি ধরলাম, কিছু ম্যাথ আছে 3 মিনিটও লাগতে পারে, 4 মিনিটও লাগতে পারে, কিন্তু আমি 2 মিনিট করে ধরলাম। তাহলে 2 মিনিট করে কত লাগে দেখেন? 50 মিনিট। 50 মিনিট। তাহলে আপনি যদি 60 মিনিটের মধ্যে, কথা বুঝতে হবে, আপনি যদি 60 মিনিটের মধ্যে 50 মিনিট শুধু ম্যাথে শেষ করেন, তাহলে বাকি 10 মিনিট আপনি আর কি করবেন আমাকে একটু বলেন। এই জন্য স্টুডেন্ট ফেল করে। এই জিনিসগুলো বুঝতে হবে যে ম্যাথে এত সময় নেওয়া যাবে না। ম্যাথে এই যে সেকেন্ড, এই যে তুড়ি মারতেছি না, এরকম তুড়ি দিয়ে দিয়ে ম্যাথগুলো করতে হবে। আমি একটা স্যাম্পল একটু দেখাই, স্যাররা তো অসাধারণ করাবে, আমি জাস্ট একটু দেখাই। সেটা হচ্ছে এই দেখেন, যদি একটা ধরেন একটা ম্যাথ
একটা ম্যাথে আপনার ক্যালকুলেশন করা লাগতে পারে 5 বর্গ কত, তাহলে আপনি জানেন এটা 25। কোনো ম্যাথে যদি করা লাগে যে 75 বর্গ কত, তাহলে আপনি কি করবেন, আপনি সুন্দর একটা সিস্টেম জানেন, সেটা 75 গুণন 75, 5 5 25 5, এক ঘর কাটবেন, যোগ করবেন, নামাবেন। এত টাইম নাই ওইখানে ভাই আপনার। এই জন্য স্টুডেন্ট ফেল করে। আবার বলি, এই জন্যই ফেল করে। এই জন্য আপনাকে ম্যাথ ক্লাসে ট্রিক্স অ্যান্ড টেকনিক শিখতে হবে কিছু। যারা পাশ করবে দেখবেন যে তারা সবার কাছে জিজ্ঞেস করবেন, তারা কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক জানে। যেমন ধরেন এই 75 বর্গ কি হবে, 5 5 25, 7 8 56 বর্গ হয়ে গেছে। আমি কি মুখস্থ করছি? না, এটা একটা ট্রিক্স টেকনিক। আপনি যখন এইরকম 10টা 15টা ট্রিক্স টেকনিক শিখবেন, তখন দেখবে আপনার ভালো লাগা কাজ করতেছে। আপনি ক্যালকুলেশন করেন, আপনি যোগ করলে যোগ এইভাবে করতে হয়, 7 5 12 না, এইভাবে দেখার সাথে সাথে যোগ শেষ। গুণ এই দেখেন, যদি বলে 95 বর্গ কত, 95 বর্গ কত, দেখেন 5 5 25, 9 10 কে 90 বর্গ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা শিখাবো। হ্যাঁ, সবাই আমাদের সাথে থাকবেন। শুনেন, মাত্র তো 610 টাকা। এখন দুই বন্ধু একসাথে রেস্টুরেন্টে খাইতে গেলে 600-700 টাকা লাগে। আপনি একটা শার্ট কিনতে যান, 2000 টাকা শার্ট কিনে ফেলেন। আপুরা আছে অনেক, একটা সালোয়ার কামিজ কিনতে যায়, 3 পিস কিনতে যায়, দেখবেন যে 3000 টাকা দিয়ে সালোয়ার 3 পিস কিনে ফেলছে। একটা কসমেটিক, একটা লিপস্টিক কিনতে গেলেও এখন 250-300 টাকা লাগে। সেইখানে 610 টাকা, মাত্র 610 টাকা আমাদের কোর্স ফি। এটা কেন নেই জানেন? এটা শুধু স্যারদের পেমেন্ট করব। স্যাররা ক্লাস নেবে এখানে, স্যারদের শুধু পেমেন্ট করার জন্য একটা পেমেন্ট ধরছি। টার্নিং পয়েন্টের অসংখ্য স্টুডেন্ট যারা রিকোয়েস্ট করছে যে আমরা 15,000 20,000 স্টুডেন্ট, আপনারা একটা নিবন্ধন কোর্স দেন, আমরাই করব। শুধু তাদের জন্য তাকায় এই অফারটা দিছি, জানেন, 610 টাকা। এর মধ্যে চাইলে আপনারাও এইটা কি করতে পারেন, জয়েন করতে পারেন। টাকা কিভাবে পাঠাবেন আর একটু দেখাই আমি। এই যে দেখেন, যেভাবে ভর্তি হবেন, আচ্ছা, এই আপনারা অলরেডি 23 জন টাকা পাঠাই ফেলছেন। তারা কি করবেন, ভর্তি ফর্মটা পূরণ করবেন। প্লিজ ভর্তি ফর্মটা পূরণ করতেই হবে। এই জন্য লিখে দিছি, দেখেন, টাকা পাঠানোর পরে অবশ্যই ভর্তি ফর্ম পূরণ করতে হবে, একদম স্ট্রিক্টলি লিখে দিছি এখানে। সো ভর্তি ফর্ম পূরণ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে মাদার তেরেসার বিখ্যাত একটা বাণী আছে যে yesterday has gone, tomorrow has eight to none, we have already today, let us go। আপনাদের মধ্যে অনেকেই আছে, দেখবেন যে এই কালকে শুরু করব, পরশু দিন শুরু করব, তারপরের দিন শুরু করব, না এক সপ্তাহ একটু কুয়াকাটা থেকে ঘুরে আসি। ভাই রে, এইটা তো হবে না। এইভাবে ভালো কিছু করা যায় না। ভালো কিছু করতে হলে একটু ধৈর্য ধরতে হয় আর একটু লেগে থাকতে হয়। আমাদের প্রত্যেকটা ক্লাস করেন, এরপর আমাদের পরীক্ষাগুলো দেন। যদি না টিকেন, ফোন দিয়ে বললেন যে আপনাদের কথা শুনছিলাম, ফেল করছি। ফেল করার কোনো সুযোগ নাই, 100% পাস করবেন। হ্যাঁ, আচ্ছা, ভর্তি ফর্মটা অনেকেই বুঝতেছেন না। ভর্তি ফর্মটা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে। ফর্ম তো আর আপনার অনলাইনে দেওয়া যায় না, তাহলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে প্রথমে চলে আসছে, হ্যাঁ দেখেন ওইখানে লেখা আছে টাকা পাঠানোর পরে এই লিঙ্কের ভর্তি ফর্মটি পূরণ করুন। আপনারা ওই পুরোটা আগে পড়েন। এরপরে দেখেন অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে, এগুলো সব আমাদের নাম্বার। আমি আমার নাম্বারটা একটু দিয়ে দেই, দেখেন, আপনারা যে কোনো সময় আমাকে নক দিবেন। এইটা হচ্ছে আমার নামটা হচ্ছে বাপ্পি দাস, বাপ্পি দাস, ঠিক আছে। ফোন নাম্বার 01896 22 42 10, এটা হচ্ছে আমার নাম্বার। এটা হচ্ছে আমার নাম্বার। যে কোনো পরামর্শে আমাকে ফোন দিবেন, যে কোনো তথ্য লাগবে আমাকে ফোন দিবেন। স্যাররা তো একটু ব্যস্ত থাকে, স্যাররা অনেক সময় ক্লাসে থাকে, ফোন ধরতে পারবে না। কিন্তু আমরা কি করি, ধরতে না পারলেও একটু পরে কি করি, রেসপন্স করি। আপনাকে হোয়াটসঅ্যাপ, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, যে কোনো প্রবলেমে আমাদের নক দিবেন, ঠিক আছে। এটা আমার নাম্বার, ওকে। আচ্ছা, যারা অনেকেই হুজুর ভাইরা আছেন, রিকোয়েস্ট করব আপনাদের স্কুল পর্যায়ে 2 যেটা একদম মানে একদম ইজি কিন্তু চাকরি পাওয়া, জাস্ট আমাদের কথা শুনবেন এবং পরীক্ষার আগে সাবজেক্ট ভিত্তিক সাজেশন দিয়ে দিব, দেখবেন যে কাজে লাগবে, আর কিছু পড়তে হবে না। অনেকেই এত মোটা মোটা বই কিনে, আমি তো অবাক হয়ে যাই
নিবন্ধনে যদি আপনি 1500 পৃষ্ঠার বই কিনেন, নিবন্ধনে 1500 পৃষ্ঠার বই কিনছেন, 2000 পৃষ্ঠার বই কিনছেন, ভাইরে এই স্বাস্থ্যবান বই দেখলেই তো অবাক লাগে, শরীরে যা জ্বর চলে আসে। এই জন্য আমি রিকোয়েস্ট করব, শুধু আমাদের স্মার্ট ছোট ছোট শীটগুলো পড়বেন, আমাদের ক্লাসগুলো দেখবেন, আর কিচ্ছু লাগবে না নিবন্ধনের জন্য। এর বাইরেও যদি আপনি পড়তে চান, আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা, সাবজেক্ট ভিত্তিক এই অফারটা আগামী দিনের জন্য করে দেন না প্লিজ। অফার নিয়ে আর কোনো কথা বলবো না প্লিজ, টাকা পয়সা নিয়ে আর কোনো কথাই বলবো না, অফার নিয়ে কোনো কথা বলবো না। কালকে যারাই ভর্তি হবেন 850 টাকা দিয়ে ভর্তি হবেন ভাই। আমরা সেমিনারে সবসময় একটা চমৎকার অফার রাখি, কারণ সেমিনারে অনেকে আমাদের বিশ্বাস করে যুক্ত হয়, তাদের জন্য এই অফারটা। আপনারা যারা নিতে না চান তারা তাদের মতো করে পড়বেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসেন, দেখেন প্রথমবারে নিবন্ধনে সফল হওয়ার কৌশল। প্রথমবারে নিবন্ধনে সফল হওয়ার কৌশল কি করতে হবে? প্রথমে আপনি সিলেবাস বুঝবেন। সিলেবাসটা কারা দিবে? আমরা দিয়ে দিব আপনাকে, যে সিলেবাসের মধ্যে কি আছে। অনেকেই হয়তো সিলেবাস নিয়ে গবেষণা করা শেষ হয়ে গেছে, কারণ অ্যাডভান্স লেভেলের অনেক স্টুডেন্ট এখানে আছেন, ঠিক আছে? তাহলে সিলেবাসটা আগে বুঝতে হবে। যারা সিলেবাস যেখানে না বুঝবেন আমাদের জিজ্ঞেস করবেন, আমরা সুন্দর করে বুঝাই দিব। আমরা যারা ভর্তি হবেন আপনাদের সিক্রেট গ্রুপে সিলেবাসটা দেওয়া থাকবে, ওকে? এইবার আসেন, বিসিএস সহ পিএসসির নন ক্যাডার যে পরীক্ষাগুলো হয়, এগুলোর প্রশ্নগুলো আমরা ভালো করে পড়াবো। এই জন্য কি করব, এই যে আপনাদের যে কয়টা কি বলছি, আপনাদের বলছি হচ্ছে 46টা ক্লাস, এই 46টা ক্লাসের বাইরে 43টা ধারাবাহিক পর্ব হবে আপনাদের পেজে লাইভ, শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো গবেষণা হবে, ঠিক আছে? এই 43টা পর্ব হবে, তাহলে 43টা পর্বে 43টা ক্লাস পেয়ে গেলেন। এটা সবার জন্য ওপেন থাকবে, আপনারা যারা ভর্তি হবেন সবার জন্য ওপেন থাকবে। কিন্তু এই 46টা ক্লাস হবে সিক্রেট গ্রুপে, প্রাইভেট গ্রুপে, যে গ্রুপে আমরা আর আপনারা ছাড়া আর কেউ থাকতে পারবে না। কথা ক্লিয়ার? এইবার আসেন, টপিকস ভিত্তিক স্টাডি করতে হবে। টপিকস ভিত্তিক, আপনারা যারা মনে করেন যে কোচিং করবেন না, বাসায় বসে বসে টপিকস ভিত্তিক ধুমায় পড়েন, কিন্তু বিলিভ করেন এখন নিজে নিজে পড়ে পাশ করা খুবই টাফ। আমি আপনাকে একটা পরিসংখ্যান কি দেখাইলাম, 18,85,000 পরীক্ষা দিছে, 18,05,000 ফেল। তাহলে বুঝেন যে যেখানে 40 পাইলে পাস। এই জন্য আমি বলছি যে মেন্টর ছাড়া এখন পাস করা খুবই খুবই কঠিন। দেখেন, মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন, বিভিন্ন বই থেকে দিতে পারেন, কিন্তু আমাদের সাথে থাকলে এই যে সিলেবাস, বিসিএস এর কোশ্চেন, পিএসসির কোশ্চেন, টপিকস ভিত্তিক আলোচনা, মডেল টেস্ট, এগুলো নিয়ে আর ভাবতে হবে না। প্ল্যানিং কাদের? একটা প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস দিবে, কি করবে? প্ল্যানিং করবে, আপনাকে পড়ার টেবিলে বসাবে, আপনাকে একটা রোড ম্যাপ দিবে, আপনি সেইভাবে শুধু পড়বেন, আপনার কাজ শুধু স্টাডি করা, আর কিচ্ছু না। ভাইরে কেন বুঝেন না যে ঠিক এই মুহূর্তে আপনি এখন থেকে প্রিপারেশন নিলেন, দেখবেন যে যখন সার্কুলার দিবে তখন তো সবাই হুমড়ি খায় পড়বে। আমাদের ভুলটা তো এই জায়গায়, যে যখন সার্কুলার দেয় সবাই হুমড়ি খায় পড়ে, কিন্তু এখন থেকে যে একটু প্রিপারেশন নিলে পাস করবে, স্টুডেন্টের মাথায় এটা নাই, শুধু ঘুরে বেড়ায়। বিলিভ করেন এই বয়সে যদি বাবা মাকে শুধু একটা সুখবর দিতে পারেন যে বাবা আমার নিবন্ধনে চাকরি হয়ে গেছে, আজকে থেকে 5-6 মাস পরে বলবেন যে বাবা আমার নিবন্ধনে চাকরি হয়ে গেছে, দেখবেন যে তাদের চোখে মুখে যে উজ্জ্বলতা, যে হাসি মাখা মুখ, এই হাসি মাখা মুখ দেখলে তো আপনার তৃপ্তি লাগবে। একটা সময় চোখ বন্ধ করেন, আপনি যখন অনার্স করছেন বা ইন্টারে কষ্ট করে পড়ছেন, বাবার কাছে যে টাকা চাইছেন, বাবা 500 টাকা লাগবে, 500 দিতে পারে নাই, ওই পাটির নিচ থেকে অমুক জায়গায় তমুক জায়গায় কিছু রেজগি টাকা, মানে কয়েন অথবা ছোট ছোট নোট, এগুলো গুছাই টুছাই দেখা গেছে 200-250 টাকা দিছে অথবা 300 টাকা দিছে। এই যে কষ্টের সময়গুলো, এগুলো একটু চিন্তা করবেন, চিন্তা করলে পড়তে ইচ্ছে করবে। অনেকেই আমাদের ফোন দেন, পড়তে ইচ্ছে করে না, পড়তে ভালো লাগে না, এখন কি করব? ভাইরে পড়তে ভালো লাগবে না কেন? যেই জবটা আপনাকে আজীবন হ্যাপি রাখবে, নট অনলি ইউ, আপনাকে না, আপনাকে, আপনার পরিবারকে, আপনার সামাজিক অবস্থার পরিবর্তন করবে, আপনাকে সবাই সালাম দিবে, আপনি এত এত সম্মান পাবেন, তাহলে এই সব কিছুর পরিবর্তন হলে নিজেকে একটু পরিবর্তন হইতে হবে না বলেন? এই জন্য নিজে একটু পড়ালেখা করেন। হ্যাঁ, আমরা এই যে এত কথা বলি কেন? আমরা এত কথা বলি ভর্তি হওয়ার জন্য না ভাই। আপনি ভর্তি না হলে আর 10 জন ঠিকই ভর্তি হবে।
কিন্তু আমরা চাই আপনারা সচেতন হন, একটু পড়ালেখা করেন। এখন এমন একটা সময় আসছে পড়ালেখা করলে চাকরি হয়। ক্লাসে বারবার আমরা বলি দেয়ার ইজ নো ম্যাজিক হেয়ার, এখানে কোনো জাদুমন্ত্র নাই যে ফু দিলাম একটা ফুল হয়ে গেল, না, সুযোগ নেই। আপনি পড়বেন, পাশ করবেন, পড়লে চাকরি হবে, পড়বেন না, পাশ করবেন না, পড়বেন না, চাকরি হবে না। এটা বাস্তবতা। এই জন্য একদম মন নরম করে আপনি হবেন টিচার। টিচাররা কারা? টিচাররা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জাতির মেরুদণ্ডরা কি থাকবে? একদম চমৎকার সফট তারা থাকবে। একদম মন নরম করে সুন্দর করে আমাদের সাথে 4 মাসের কোর্সটা করেন, আর যেখানে প্রবলেম হয় আমাদের কাছে নক দিবেন, দেখবেন কি চমৎকার সার্ভিস। আমরা এত লাউডলি কথা কেন বলি জানেন? আপনি দেখবেন যে আপনার যখন অস্ত্র থাকবে তখন আপনার যুদ্ধ করতে ভাল লাগবে। আমাদের অস্ত্র আছে যেই সেই জন্য যুদ্ধ করতে ভাল লাগে। দেখবেন তারেক স্যার, শুভ্র স্যার, সুমন স্যার, মিজান স্যার, বাংলার মিজান স্যার, আইসিটি আরিফ স্যার, তারপরে হচ্ছে ফারুক স্যার, অসাধারণ একটা সেট আপ আমাদের, মানে মেন্টর যারা শিক্ষক। এই শিক্ষকদের জন্য আমরা এত লাউডলি কথা বলতে পারি। বিলিভ করেন, আমি তো দেখি যে আমার স্যাররা যা পড়াবে তাই কমন পড়বে, যা পড়াবে তাই কমন পড়বে। এই জন্য আমি বলবো যে যদি কেউ পরীক্ষার পরে যে বলবেন যে আপনাদের সব ক্লাস করছি, 46টা ক্লাস আমার কাছে নোট করা আছে কিন্তু আমি ফেল করছি, ফেল করার সুযোগ নাই। ওকে, তাহলে সবাই একটু চমৎকারভাবে আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা স্যারের কথা শুনবো, আমরা আপনাদের প্রশ্ন নিব। আপনাদের কিন্তু সবাইকে আনমিউট করে দিব, আপনারা চাইলে আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্ন। দেখেন এইখানে একটা সেন্টেন্স লেখা আছে, এইখানে একটা সেন্টেন্স লেখা আছে কি, সেটা হচ্ছে ইজি ওয়ার্ক হার্ড লাইন। আপনি যদি এখন ইজি ওয়ার্ক করেন, ঘুরে বেড়াচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে, গান বাজনা আপনার ভাল লাগে, মজা মাস্তি ভাল লাগে, তাইলে আজীবন কি হবে? হার্ড লাইনে চলে গেলেন, আজীবন কষ্ট করতে হবে। এখন যদি আপনি কি করেন? ইজি ওয়ার্ক করেন। আর এখন যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, মাত্র কয় মাস? 4 মাস, পরীক্ষার আগ পর্যন্ত আমরা যেভাবে বলবো সেভাবে চলবেন। হার্ড ওয়ার্ক মানে এইটা না তো আপনার মাথায় 15 মনের একটা বোঝা উঠাই দিছি, তা তো না। আপনার যা প্ল্যানিং আমরা দিব, স্টাডি আপনি করবেন। তাহলে এখন যদি হার্ড ওয়ার্ক করেন, ইজি লাইন, আজীবন যতদিন বাঁচবেন সবাইকে নিয়ে একদম ইজি লাইন, জীবনটা খুব সুন্দর হবে। ওকে, এইবার দেখেন, লাক ইজ নট ইন ইউর হ্যান্ডস, ভাগ্য আপনার হাতে নাই। এই ভাগ্যটা কার হাতে? উপর থেকে আসে, সব সমাধান উপর থেকে আসে। এই জন্য ভাগ্যটা আমাদের হাতে নাই, কিন্তু ডিসিশন ইজ ইন ইউর হ্যান্ডস, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে আছে। দেখেন এই যে অলরেডি স্যার কতজন টাকা পাঠাইছে? অলরেডি 46 জন যারা টাকা পাঠাইছে, 46 জন, আমি রিকোয়েস্ট করবো তারা ফর্মটা পূরণ করবেন। এই 46 জন কি করছে? এখন থেকে শুরু করছে। বারবার ইংলিশে একটা কথা বলি যে অয়েল বিগিনিং হাফ ডান, যদি কেউ সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করে অর্ধেক কাজ এমনি শেষ হয়ে যায়। এই জন্য আজকে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে যেহেতু আছে, আমাদের সাথে যুক্ত হয়ে যান, খুবই ভালো হবে। হ্যাঁ, ওকে। এই যে আমাদের শিক্ষক মণ্ডলী এবং যারা প্রতিষ্ঠানের অনার, সবচেয়ে মজার বিষয় কি জানেন? দেখবেন যে এক কোচিংয়ের টিচার খুব ভালো ক্লাস নিচ্ছে, আর একজন কি করে, তারে 200, 500, 1000, 2000 টাকা বেশি দিয়ে নিয়ে যায়। কিন্তু দেখেন প্রত্যেকজন টিচার মালিক, প্রত্যেকজন টিচার মালিক, হ্যাঁ, যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে কি, এইখানেই চমৎকারভাবে ক্লাস নেবে, আপনাদের সেবা দিবে। ওকে, আচ্ছা, আমরা স্যারের কাছে অনেক প্রশ্ন আছে স্যারের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা পেজ আছে, সেটা হচ্ছে টার্গেট পয়েন্ট জব 8। কি বলছি? টার্গেট পয়েন্ট জব 8। এই পেজের লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি আমরা। এই পেজের লিঙ্কে ঢুকলেই দেখবেন যে আমাদের চমৎকার পেজটা। এর বাইরে আমাদের আর একটা প্রতিষ্ঠান আছে, সেটা ব্যাংক জবের, ওইটা অনলি ব্যাংক জব, টার্নিং পয়েন্ট জব 8। ওইখানে 2,23,000 ফলোয়ার, 2,23,000। ওটাও একটু চাইলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? চলেন আপনাদের আনমিউট করে স্যারের আমরা কিছু কথা শুনবো, এরপর আপনাদের প্রশ্নগুলো আমরা নিব, প্লিজ স্যার।
কুইজের উত্তর দিলাম না, কুইজের উত্তর একটু নাম ঘোষণা করে দিন স্যার। আচ্ছা, কুইজের আমি খুব সংক্ষেপে দেখা যাক যে মানে ভালো কিছু পেতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আমাদের যে কুইজ হয়েছিল, কুইজের প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? আচ্ছা, উত্তর ছিল 3টি। 3টি, হ্যাঁ। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল জাতীয় শিক্ষক দিবস কবে? উত্তর 19শে জানুয়ারি। হুম, তৃতীয় ছিল পেয়ারা। পেয়ারা কোন ভাষা থেকে আগত? উত্তর হচ্ছে পর্তুগিজ। তা আমাদের যে 3জন বিজয়ী, আমি তাদের নাম ঘোষণা করছি, যদি থাকেন রেসপন্স করবেন। এমডি মারুফ হাসান, মোহাম্মদ মারুফ হাসান, এমডি মারুফ হাসান, তাই না? জি। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে সাদিয়া জান্নাত রিতা, সাদিয়া জান্নাত রিতা, ঠিক আছে। আর থার্ড হচ্ছে সখিনা খাতুন। তো ইনারা আমাদের সাথে থাকলে, আমি নামগুলো আবার বলি, এমডি মারুফ হাসান, সাদিয়া জান্নাত রিতা, সখিনা খাতুন। আপনারা হচ্ছে গিয়ে কি করবেন, প্রাইসটা আমরা কি বলেছিলাম দাদা? ফ্রি কোর্স করবে এই কোর্সটা। এই কোর্সটা আপনারা ফ্রি পাবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমার দাদা সুন্দর করে শেষ কথা বলছে। তাহলে ওনারা আমি তিনজন আমাদের যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমরা অ্যাড করে হ্যাঁ দেব। হ্যাঁ, আপনারা 3জন যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই আমরা কি করে দেব, অ্যাড করে দেব। ওকে, শেষ কথা, এত বড় বড় বই পড়তে হবে না, 2-2.5 হাজার টাকার বই কিনতে হবে না। কোর্সের সাথে থাকেন, 46টা ক্লাস, অল্প স্বল্প লেকচার শিট, মূল লেকচার শিট 40টা, 6টা বেসিক ক্লাস, মোটামুটি এরকম 400টা পেজ পড়ে ফেললেই নিবন্ধনে 60 থেকে 65 হয়ে যাবে জেনারেল পার্টে। ঠিক আছে, এটাই, এর থেকে বেশি কিছু বোধহয় আপনাদের নিশ্চয়তার প্রয়োজন নাই। অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, আমি যে সব জানি তা না। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। কারো প্রশ্ন থাকলে আনমিউট হয়ে আমাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, বিষয়ভিত্তিক প্রশ্নে থাকবেন। যেটা আমি জানি উত্তর আমারও জানার সীমাবদ্ধতা থাকতে পারে। হ্যাঁ, তো আমি যেটা জানি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা জানি না সেটা জেনে জানানোর চেষ্টা করব। সো আপনাদের হচ্ছে আনমিউট হওয়ার অপশন থাকবে, একটু আনমিউট হয়ে কথা বলেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জামালপুর থেকে বলছি। জি বলেন। আমি একটু আগে বাপি স্যার বলে গেলেন যে 12টা পর্যন্ত 610 টাকা মানে পেমেন্ট করলেই হবে, কিন্তু এখন হেডলাইনে ভেসে আসছে সেমিনার চলাকালীন সময়। তাহলে হ্যাঁ, সেমিনার চলাকালীন সময় লিখেছে 12টা পর্যন্ত হলেই হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জি। পরে বলে দিছে। আর আরেকটা আর আরেকটা বিষয় হচ্ছে যে সেমিনার শেষে আমি ওই লিঙ্কটা কোথায় পাবো? পেজে মেসেজ করবেন, টার্গেট পয়েন্ট জব এইড, এই পেজের লিংকটা দিয়ে দাও, টার্গেট পয়েন্ট জব এইড, এটাতে জি করলেই হবে। হ্যাঁ, মেসেজ করলেই হবে। ঠিক আছে, জি, ধন্যবাদ। ওকে। আমরা আলাদা এটার জন্য কোনো এক্সাম ব্যাচ করব না। ঠিক আছে, 3জনের আসসালাম। নামটা একটু বলেন। হ্যাঁ, এমডি মারুফ হাসান, আমরা আপনার নাম বলেছি। এমডি মারুফ হাসান, আপনার নাম বলেছি। এমডি মারুফ হাসান, সাদিয়া জান্নাত রিতা, সখিনা খাতুন। ওকে, আচ্ছা। হুম, কি প্রশ্ন, একটু প্রশ্ন করি আমরা। আনমিউট হয়ে যিনি, যে বোন বা ভাই আনমিউট আছেন, একটু প্রশ্ন করেন দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন আপু। স্যার, আমি ভর্তি হইলাম, হুম, পিডিএফ কপি ওটা তো ফোনে দিবে, আমরা কি ওইটা হচ্ছে মানে ফটোকপি করে নিতে পারবো? হ্যাঁ আপনি চাইলে পারবেন, এটা পুরোটাই আপনার ইচ্ছা। ক্লাসের 2-3 ঘন্টা আগে আপনাদের ইয়েতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমরা চাইলে জি আগেই স্যার। দিতে পারি। এই কোর্সগুলোতে আমরা একটু সচেতন হই। কোর্সে হয় কি, কিছু কিছু পণ্ডিত মানুষজন চলে আসেন, ওরা অনেক জানে। তো দেখা যায় যে আমরা যদি আগের দিন দিয়ে দেই, ও আগেই সব অঙ্ক করে বসে আছে, এসে ক্লাসে অতিরিক্ত কথা বলা শুরু করে। তখন হয় কি, যারা একটু কম জানে তাদের কষ্ট হয়ে যায়। এই জন্য ইন্টেনশনালি লেকচার শিটটা অনেক আগে দেই না, ক্লাসের 2-3 ঘন্টা আগে দেই। বুঝেছেন আপু? জি স্যার, মানে হচ্ছে পিডিএফ করা একটু কঠিন হয়তো, এই জন্য আর কি। হ্যাঁ, ক্লাস করলেন, পরে হচ্ছে গিয়ে প্রিন্ট করে নিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে আর ফেসবুক গ্রুপে দিয়ে দেবে, ওখান থেকে ডাউনলোড জি করে স্যার। প্রিন্ট করে নিলেন। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। ওকে। হ্যাঁ,
আর কারো কোনো স্যার প্রশ্ন? আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার, বলেন। আমি আওয়াজ অনেক বলছিলাম। জি আমার প্রশ্নটা ছিল যে আমরা এই রেকর্ড ক্লাসগুলো কি ডাউনলোড করে অফলাইন অবস্থায় দেখতে পারবো নাকি স্যার? আর ডাউনলোড করতে আসসালামু পারবেন না, আলাইকুম। ডাউনলোড করতে জি স্যার। পারবেন না, ডাউনলোড করতে পারবেন না, হ্যাঁ ডাউনলোড করতে পারবেন না। ওকে, আর এক স্যার ভাই। সবসময় তো নেট থাকে না, সমস্যা থাকে তো স্যার। না না আমাদের ফেসবুক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক পেজ হচ্ছে টার্গেট পয়েন্ট জব 8। যারা এখন হচ্ছে গিয়ে ভর্তি হবেন না, 12টার মধ্যে ভর্তি হবেন, পরে এটাকে মেসেজ করবেন এটাতে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম সাবজেক্টিভ প্রস্তুতির জন্য মানে কোন বইটা পড়লে ভালো হবে স্যার? আমি বারবার বলেছি সাবজেক্টিভ বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে না, আমাদের রেগুলার ক্লাসে কথা হবে। ওকে, ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার ওয়ালাইকুম বলতেছিলাম যে আমার বাসা তো গ্রাম অঞ্চলে, স্যার আমার এখানে কথা শুনতে পাচ্ছেন? আশেপাশে দোকান নেই। এখন আমি এত রাতে কিভাবে পেমেন্ট করব? আচ্ছা, দাদাকে একটু ডাক দাও। হ্যাঁ জি ভাই বলেন, কোশ্চেন করতে থাকেন দাদা। স্যার হ্যাঁ ওই যে আমরা যে ক্লাসটা করব ওই ক্লাসে মানে পুরো ফুল মানে 46টি ক্লাস হওয়ার পরে পুরো যতগুলো কোশ্চেন আমরা দিবেন, আমরা একটা বই দিতে পারবেন না, আমরা কুরিয়া করে নিলাম, টাকা দিলাম। না না না, এটা করবো না আমরা, হ্যাঁ একটু ঝামেলা আছে, স্যার আসসালামু আলাইকুম। এটা করবো না, হ্যাঁ আগেই বলে দিই। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই আপনাদের কোর্সে আমি অনেক দেরি করে জয়েন করেছি, যার জন্য আমি জানতে পারিনি যে ভর্তির যে বিস্তারিত যে আলোচনাটা। আমি মূলত নেট সমস্যার জন্য আমি করতে পারিনি, জয়েন হতে পারি নাই। তো আজকে এখন রাত শেষ 12টার সময়ে মধ্যে বুঝতে ভর্তি হলে পেরেছি। আপু, এই সবাই একটু মিউট করেন, এই সবাইকে মিউট করো। আমি একটু সংক্ষেপে বলে দেই, 46টা ক্লাস করাবো আমরা। কয়টা ক্লাস করাবো? 46টা। শুধু জেনারেল প্রিপারেশন হবে। এই 46টা ক্লাসের জন্য 610 টাকা পেমেন্ট করতে হবে আজকে রাত 12টা পর্যন্ত। আজকে রাত 12টা পর্যন্ত 610 টাকা পেমেন্ট করতে হবে। কালকে এটা কত বলেছেন দাদা? 850 টাকা। আগামীকাল 850 টাকা। 46টা ক্লাসের 46টা পিডিএফ লেকচার শিট দেবো ইনশাল্লাহ। এর বাইরে আর কিছু না পড়লেও চলবে। ওকে আপু? যে আপু কোশ্চেন করেছেন অ্যানসার পেয়েছেন? আনমিউট হওয়ার সুযোগ। হ্যাঁ, ক্লাস জুম অ্যাপে হবে, জুম বা গুগল মিটে হবে। হ্যাঁ ঠিক আছে, এবং রেকর্ড থাকবে। ওকে ঠিক আছে। পেজের নামটা আসসালামু আমরা আলাইকুম। লিখেছিলাম। স্যার আমার আরেকটা টার্গেট কোশ্চেন ছিল। পয়েন্ট জব 8। আমি হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট থেকে বাংলা সাবজেক্ট থেকে করতে চাচ্ছি, তো তার জন্য আমার যে ইটা হবে, যে ক্লাসটা হবে, সেটা কি সম্পূর্ণ আলাদা আলাদা হবে এবং এটার আমরা প্যাকেজটা সাবজেক্টিভ সম্পূর্ণ কোনো আলাদা? কোচিং করাবো? আমরা সাবজেক্টিভ কোনো কোচিং করাবো না। সাবজেক্টিভ কোত্থেকে পড়বেন, কোন বই পড়বেন, কি পড়বেন, এটা আমরা রেগুলার ক্লাসে আপনাদেরকে সাজেশন দিয়ে দেব সাবজেক্ট ধরে ধরে। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ফিজিক্যাল শিক্ষক হিসেবে কি নিয়োগটা কি এবার আসবে? সার্কুলার আসার আগে বুঝছেন, আমি এই ধারণা কল্পনা প্রসূত কথা আসলে বলতে চাচ্ছি না, তবে স্কুল পর্যায়ে পাবেন। ঠিক আছে? স্কুল পর্যায়ে পাওয়া যাবে ফিজিক্যাল শিক্ষক? স্কুল পর্যায়ে আসসালামু সম্ভবত আলাইকুম। থাকবে। ঠিক আছে, সম্ভবত না, থাকবে। স্কুল পর্যায়ে ফিজিক্যাল শিক্ষক হিসেবে থাকবে স্যার? আপনি স্কুল পর্যায়ে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবেন, থাকবে, এটুকু আশা রাখি আমি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ভোলা থেকে স্যার। জি বলেন ভাই। স্যার প্রশ্ন হলো আমি ব্রাকে জব করি, এখন এই ক্লাস টাইমটা কখন, সপ্তাহে কয়দিন ক্লাস বা টাইম কয়টা? কিভাবে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত, সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস। চালু করি কথা বলি? ওকে ধন্যবাদ স্যার। ওকে। সার্কুলারের সম্ভাব্য ডেটটা এখনো ভাই জানতে পারিনি প্রপারলি। হ্যাঁ, ফেব্রুয়ারি স্যার, আসার সম্ভাবনা 90%। স্যার কি শুনতে পাচ্ছেন? আমার কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। একজন একজন করে, হ্যাঁ। আচ্ছা স্যার, কথা হচ্ছে ওই যে আমি টার্নিং পয়েন্টে ব্যাংক জবে এডমিট হইছি, তো সেক্ষেত্রে এইখানে এডমিট হলে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, তাহলে আমি কিভাবে ক্লাস করব? রেকর্ড ক্লাস করবেন। দুইটা কি একদিনই হবে? না না, শিডিউল তো আলাদা।
দুই একটা ক্লাস ওভারল্যাপ হইতে পারে। কোন ব্যাচ আপনি, কততম ব্যাচ, 28 না 26? 28তম স্যার। দুই একটা ক্লাস ওভারল্যাপ হইলেও হইতে পারে। যেমন আমার ক্লাস কোনোদিন ওভারল্যাপ হবে না, আমি তো একসাথে দুই জায়গায় ক্লাস নেব না, নেব? না স্যার, স্যার আরেকটা প্রশ্ন ছিল, এই যে এইখানে হচ্ছে আপনার 610 টাকা দিয়ে আপনার ওই যে 46টা ক্লাস, এই 46টা শীট যে পাঠানো হবে এটা কি 610 টাকার মধ্যে? পাঠানো হবে না, এটা পিডিএফ দেবো, এটার কোনো হার্ড কপি হবে না, পিডিএফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। পিডিএফ। স্যার বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। আমাদের আমি তো হচ্ছে যে পেমেন্ট করলাম, তো আমাদের ক্লাস পেমেন্ট করলাম, আমাদের সিক্রেট গ্রুপে কবে অ্যাড করা হবে স্যার? সিক্রেট গ্রুপে কালকে অ্যাটেন্ড করা হবে। আর একটা বিষয় মাথায় রাখেন, আমাদের এই কোর্সটা আমরা এত সুন্দর করে ডিজাইন করেছি যে আপনার 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় ওগুলো ইনশাল্লাহ এই কোর্সটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ওটারও প্রস্তুতি ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার 11 থেকে ক্লাস তাহলে 20তম গ্রেডের। শুরু হইতে পারে স্যার? হ্যাঁ, ক্লাস কবে থেকে শুরু হইতে পারে? 7 তারিখ। জি এখন স্যার, থ্যাংক ইউ ফাউন্ডেশন স্যার। ক্লাস চলবে, আগামীকাল একটা ফাউন্ডেশন ক্লাস হ্যালো, হবে ম্যাথের। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভাই আমি রাজশাহী থেকে বলছিলাম। জি বলেন ভাই। ভাই আপনারা যে হচ্ছে বললেন যে ক্লাসের মধ্যেই সাবজেক্ট ওয়াইজ আমরা ওখানে কিছু বলে দেব, মানে যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সমপরিমাণ কোশ্চিন হবে 100। হ্যাঁ, তো ওটা যদি আপনারা বলে দেন তাহলে কি ওটাই যথেষ্ট হয়ে যাবে? আমি তো বলি মানে আমি আপনাকে সাজেশন দেব, আপনি ওই অনুযায়ী পড়ালেখা করবেন। আপনার পড়ালেখার উপরে যথেষ্ট আর কি বলে না না, আপনারা মানে ওটা যেমন হচ্ছে এই 4টা বিষয়, যেমন সাধারণ জ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি, এটার জন্য যেমন আপনারা যা দিবেন, যদি ওর মধ্যে ওগুলা দিয়ে দেন তাহলে কি অতটুকু পড়লেই যথেষ্ট আমি হয়ে কিছু যাবে দেব না? না, আমি সাজেশন দেব, কোত্থেকে পড়বেন এটা বলে দেব, তারপর আপনি সোর্সটা কালেক্ট করে আপনি পড়বেন। ওগুলাই কি যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি না অন্য কোনো কিছু আরো করতে হবে? আপনি আপনি বোধহয় আপনি যা আপনার সাথে, আপনার বোধহয় আমার সাথে এর আগে কোনোদিন দেখা হয় নাই, না? না, আজকে ফার্স্ট টাইম। আপনি আমার সম্বন্ধে জানেন না, এই জন্য আপনি এরকম প্রশ্ন করছেন। 26 আমার 28তম ব্যাচের টার্নিং পয়েন্টের যে স্টুডেন্ট আছে উনি কি আছেন এখনো? জি স্যার, আসছি স্যার। আমি বেশি কথা বলি না ভাই, আমি অল্প কথা বলি। হ্যাঁ, জি আপনার যদি স্যার, জি মনে স্যার। হয় যে ওরা যারা আমার সাথে রেগুলার ক্লাস করে তারা আমাকে চেনে, তো আমি না, বেশি আমি কথা ভর্তি বলি না। হব। না, আমি যতটুকু বলেছি ইনাফ। আপনার যদি মনে হয় যে হ্যাঁ যথেষ্ট হবে আসেন, না হয় দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি অবিশ্বাসীদের সাথে থাকতে পছন্দ করি না। ওকে, আর এই কোশ্চেনটা আমার কাছে টোটালি ইররিলেভেন্ট মনে হলো, ঠিক আছে? কারণ একটা জিনিস বারবার ক্লিয়ার করেছি, এটা নিয়ে রেগুলার ক্লাসে কথা হবে, ঠিক আছে? ওকে, আর এটা নিয়ে কথা বলবো না ভাই, ঠিক আছে? ওইটা নিয়ে আর কথা বলবো না। অন্য কারো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার থাকলে একটু দ্রুত বলে ফেলেন। আছে কারো? স্যার আমি একটু, হ্যাঁ স্যার জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। নিবন্ধন এটা 7ম ব্যাচ। হ্যাঁ, স্যার 7th আমি তো, ব্যাচ। জি বলেন। হ্যাঁ আপনি তো স্যার আমি তো অনার্স মাস্টার্স করছি সোশ্যাল ওয়ার্কে। আমি এর সাথে একটা কোর্স করছিলাম ফিজিক্যালের। এখন ফিজিক্যালেরটা আমি কি ফিজিক্যাল দিয়ে কি পরীক্ষা দিতে পারবো নাকি সোশ্যাল সার্কুলার ওয়ার্কের পরীক্ষা আসার দিতে আগে পারবো? বলা যাবে না। সার্কুলার এবার কিছু পরিবর্তন আসবে। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন সবকিছুই হবে এবার সার্কুলারে। সো এবারের সার্কুলারটা আসা পর্যন্ত অপেক্ষা করেন কাইন্ডলি। হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার। জি 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 বলেন। স্যার আমি ভর্তি হয়েছি কেবল 610 টাকা দিয়ে, এখন কি করব? ফর্মটা ওই কোথা যে থেকে দেখেন কালেক্ট করব? গুগল লিংক দেয়া আছে একটা কমেন্টে, দেখেন কমেন্ট অপশনে একটা গুগল ফর্মের লিংক দেয়া আছে, ওটাতে ক্লিক করে ওইটা পূরণ করেন। 19তম নিবন্ধন ব্যাচ 07, হ্যাঁ নতুন ব্যাচ, এটা সিলেক্ট করবেন। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি তো জব করি স্যার, তো ক্লাসগুলো কি রেকর্ড থাকবে, পরবর্তীতে দেখার সুযোগ থাকবে? রেকর্ড থাকবে। রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে, পরের দিন সকালে রেকর্ডটা ফেসবুক গ্রুপে আপলোড করে দেয়া হবে। ঠিক আছে, যেহেতু রাতে 10টা ক্লাস শেষ হবে। এই লিংকটা আবার একটু দিলে ভালো হতো। লিংকটা দাও তো আবার, শুধু ওই লিংকটাই দাও তো, শুধু ওইটাই দাও, কপি করে শুধু ওইটাই দাও। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? শেষ করে ফেলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। স্যার আমি বলতেছি আমি হচ্ছে স্কুল পর্যায়ে 2 মানে হচ্ছে দাখিল পর্যায়ে নিবন্ধন দিতে চাচ্ছিলাম। হুম হুম হুম।
জেনারেল ওখানে থেকে কি কোশ্চেন হচ্ছে আসবে, কোনো জেনারেল থেকে জি 100 ওখানে মার্কের কি কোশ্চেন কোনো আসবে, সাবজেক্টিভ বিষয় কি কোনো কিছু হবে না 100 ওটা হচ্ছে মার্কের সাবজেক্টিভ সবকিছুর মধ্যে পরীক্ষা কি হবে। সাবজেক্ট পড়তে হবে ওটা? সিলেবাস দিয়ে দেবে, যেহেতু আমি বলতেছি সার্কুলারে পরিবর্ধন পরিমার্জন পরিবর্তন আসবে, হ্যাঁ সার্কুলার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? জি স্যার। শুধু এখন স্যার পর্যন্ত স্যার এতটুকু, আপনার হচ্ছে আমি একটা এখন পর্যন্ত গণিত ক্লাস এতটুকু করেছি, জানা, হ্যাঁ জি, আপনার একটা গণিত ক্লাস করেছি, ওটা হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে ইংলিশে দেওয়া ছিল, ওগুলো কি বাংলায় দেওয়া এই যাবে না শুধু এই ইংলিশেই কোর্সটা হবে? তো, ওইটা তো ইংরেজি ব্যাংক জবের ক্লাস ছিল, আর এটা তো জি স্যার। নিবন্ধন, এখানে তো পুরোটাই জি বাংলায়, ঠিক আছে, জি স্যার, পুরোটাই ঠিক আছে, বাংলায়, ধন্যবাদ। জি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার, রেকর্ড ক্লাস কতদিন পর্যন্ত থাকবে? ফেসবুক কোনো ঝামেলা না করলে আজীবন থাকবে, ঠিক আছে? ফেসবুক কোনো ঝামেলা না করলে ফেসবুক গ্রুপটাও আজীবন থাকবে, রেকর্ডও আজীবন থাকবে, ওকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার বলছেন স্যার? হুম, জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি অনেক খুশি আপনার এই গ্রুপে জয়েন হতে পারছি আর কি। পেমেন্ট করে মাশাআল্লাহ, দিলাম। আলহামদুলিল্লাহ। ফর্মটা পূরণ করেছেন ভাই? জি স্যার। ওকে, হ্যাঁ আগামীকাল গ্রুপে অ্যাড করে দেয়া হবে, হ্যাঁ? আর কারো ঠিক কোনো, আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলি, হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে আমরা ইয়ে করে ফেলবো। আচ্ছা স্যার, স্যার হ্যালো জি 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 বলেন। স্যার, এই যে আমি টাকা পেমেন্টের সময় যে আইডি নাম্বারটা চাচ্ছে, বিকাশ নগদ আর রকেটের, এই আইডি বলতে কোন আইডি আইডি? নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, একটা ট্রানজেকশন আইডি আসছে, এটা না দিতে পারলেও যে নাম্বার থেকে বিকাশ করেছেন ওই নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আজকে এই অল্প সময়ের মধ্যে আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আমার অনেক ভালো লাগছে স্যার, এবং আমি আপনারা ধন্যবাদ। এই লাইভ থেকে চলে যাওয়ার পরেও যদি আমি টাকা পেমেন্ট করি তখন সেই ক্ষেত্রে কিভাবে যোগাযোগ করব? টার্গেট পয়েন্ট জব এইড আমাদের যে ফেসবুক পেজটা, এইখানে কি করবেন, এখানে মেসেজ করবেন, ঠিক আছে? ঠিক আছে অথবা স্যার, আর আমাদের তারপর আমাদের টার্নিং পার্সোনাল পয়েন্ট জব বাপি এইড, ভাইয়ের হ্যাঁ নাম্বার আছে, বাপি ভাইয়ের নাম্বার আছে, ওই নাম্বারে তো যোগাযোগ করলে হবে হ্যাঁ এই ইনশাআল্লাহ। নাম্বারগুলোতে যোগাযোগ করলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? দাদা, আচ্ছা এখানে আমাকে চট করে বলেন, এখানে এখন কেউ আছেন, এমন কেউ আছেন যে বিভিন্ন কারণবশত টাকা পাঠাতে পারছেন না, কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, এরকম কয়জন আছেন? খুব দ্রুত কমেন্ট করবেন, কমেন্ট আছি লিখলেই হবে, ঠিক আছে? বিভিন্ন কারণে আহ, টাকা পাঠাতে পারছেন না কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চান। লাইভে থাকার কারণে টাকা পাঠাতে পারছি না স্যার। আচ্ছা, লাইভে থাকার কারণে, ঠিক আছে। আর এখন সব দোকান বন্ধ স্যার, ওই যে টাকা পাঠাবো কিভাবে বুঝতেছি না। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ দাদার কাছে প্রচুর কল আসছে, দাদার কাছে প্রচুর কল আসছে আপনাদের কি জন্য। দিতেই হবে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক প্রোফাইল কি দিতেই হবে? প্রোফাইল লিংকটা দে, হ্যাঁ নাম দিলেও হবে, নাম দিলেও হবে। নাম দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা অনেকেই আছেন যারা বিভিন্ন কারণবশত টাকা পাঠাতে পারছেন না, তাদের জন্য একটা সুন্দর, হ্যাঁ অফার, এটা দাদার প্রতি আমার রিকোয়েস্ট বা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত যারা আজকে সেমিনারে এখন অবধি আছেন, এখন পর্যন্ত আছেন যারা আজকে সেমিনারে, ঠিক আছে, তারা কালকে দুপুর 12টা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। কালকে দুপুর 12টা পর্যন্ত 610 টাকা, 12টা 1 মিনিটে পাঠাতে হইলেই কি করতে হবে? 850 টাকা পাঠাতে হবে। তারা কি করবেন আমরা ভেরিফাই করার জন্য? আচ্ছা দুইটা কথা, এখন একটু কমেন্ট করা বিরত থাকি। কালকে যারা আমাদের একটা ক্লাস করতে চান শুভ্র স্যারের সাথে, শুভ্র স্যারের কালকে সময় নেই, কালকে স্যার সন্ধ্যা 6টায় ম্যাথ ক্লাস নেবেন, হ্যাঁ কালকে দ্রুত ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক দেওয়া হয়েছে কালকের ক্লাসের জন্য, কালকের ক্লাসের জন্য একটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে দ্রুত যুক্ত হয়ে যান, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, হ্যাঁ যারা ওই ক্লাসটা করতে চান। এটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? হ্যাঁ ওকে, ঠিক আছে, সবার জন্য উন্মুক্ত, এই গ্রুপটাতে যুক্ত হয়ে যান সবাই, ঠিক আছে? এখন আমি কি বললাম, আগামীকাল, আগামীকাল, ঠিক আছে সবাই সবাই মিউট, সবাই মিউট, হ্যাঁ সবাইকে মিউট করে দাও, মিউট হও, হ্যাঁ। এখন কথা হবে কয়টা, আমরা হচ্ছে গিয়ে প্রথমে কি করব, এই হোয়াটসঅ্যাপ
সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, সবাই দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে যান। লাস্ট কথা, যারা আগামীকাল দুপুর 12টার মধ্যে 610 টাকা পাঠাতে চান, 5 মিনিটের মধ্যে, জাস্ট 5 মিনিট সময় দেব, 5 মিনিটের মধ্যে সবাই নিজের মোবাইল নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমরা আগামীকাল ভেরিফাই করে নেব, ঠিক আছে? এবং মোটামুটি যে কয়জন হয়েছে, ঋষি কতজন হইল? 87 জন হয়ে গেছে। হ্যাঁ, যে 87 জন আমাদের উপরে ভরসা রেখেছেন, হ্যাঁ আমি বুঝতে পারতেছি যারা টাকা দিছে ওরা আবার লিভ করছে। অবশ্য ওদেরকে কালকে আমরা গ্রুপে জয়েন করায় দেবো এবং কালকের ক্লাসের আপডেট ওরা পেয়ে যাবে। তো হচ্ছে গিয়ে আপনারা নাম্বারটা 5 মিনিটের মধ্যে দিয়ে দেন এবং মোটামুটি 80+ লোক অলরেডি ভর্তি হয়ে গেছেন। হ্যাঁ, যারা আমাদের উপর অলরেডি ভরসা রেখেছেন সবার জন্য শুভ কামনা। হ্যাঁ, 9:55 পর্যন্ত নাম্বার দিতে পারবেন, এরপরে আমাদের লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এবং যারা আজকে রাতে সুযোগ আছে আজকে রাতেই পাঠিয়ে দেন, ঠিক আছে? যারা লাইভ ক্লাসে থাকার কারণে পারছেন না, শেষ কথাটা আবার বলে দেই কি হবে। আমরা 46টা ক্লাস নেব জেনারেল পার্টের, ইনশাল্লাহ আমাদের 46টা ক্লাসের বোর্ড ওয়ার্ক দেখলে আমরা বোর্ডে যে কথাগুলো লিখবো এটাই যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে 50 মার্ক কমন পেয়ে যাবে। আর আমাদের লেকচার শিটটা যদি সুন্দর করে পড়ে 70 মার্ক পর্যন্ত কমন পেয়ে যাইতে পারে। বিশ্বাস রাখেন, বিলিভ করেন, যুক্ত হন, হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রেশমা খাতুন। তাহলে ওই যে আমরা শেষে আরেকবার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আরেকবার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, কালকের ক্লাসের লিঙ্কটা সবাই পেয়ে যাবেন ওখানে। এরপর তো এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে কি করব, এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে যারা ভর্তি হয়ে গেছেন তাদেরকে আমরা কি করব, বিভিন্ন গ্রুপে যুক্ত করে দেব। হ্যাঁ, তাহলে ধন্যবাদ আপনাদেরকে। আমরা তাহলে আমাদের এন্ড থেকে তো কথাবার্তা শেষ, ঠিক আছে? সবার সব আবদার রাখার চেষ্টা করেছি। এরপরে যদি আর কারো কোনো আবদার থাকে কমেন্ট করে ফেলেন, হ্যাঁ দ্রুত কমেন্ট করে ফেলেন, ঠিক আছে? ওকে, নাম্বারটা নিয়ে নাও ঋষি, ঠিক আছে? আনমিউট হয়ে ওদেরকে লাস্ট একটু সুযোগ দাও, আনমিউট হয়ে আমি একটু বিদায় নিয়ে নিই ওদের কাছ থেকে। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আমি ওই আপনার একটা ইমেল আইডি দিয়ে ওই ফর্মটা পূরণ করতেছিলাম। আপনার কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। জি স্যার, এখন হচ্ছে? না এখন হচ্ছে না, এখন বলেন। বলছি কি আমি একটা ইমেল আইডি দিয়ে আপনার ওই ফর্মটা পূরণ করতেছিলাম, ওইখান থেকে বের হয়ে গেছি, পরে আর ওই ইমেল আইডি থেকে করতে পারতেছি না, এখন কি করণীয়? কালকে কল দিয়েন অফিস আওয়ারে, এগুলা নিয়ে চাপ হবে না। হ্যাঁ ঠিক আছে। ও কিন্তু আমি টাকা দিতে লাস্টের নাম্বারটা ওইটা একটু দেখেন গেছে কিনা। টাকা আসছে, টেনশন করেন না, কালকে এগুলা সব ভেরিফাই হয়ে যাবে। কি করছেন, বিকাশ রকেট না নগদ? বিকাশ। কত শেষে কত? 4টা ডিজিট বলেন। 5320। 5320 খুঁজে পাওয়া তো কষ্টকর। কতক্ষণ আগে করছেন? 10-15 মিনিট হয়েছে, 10 মিনিট হয়েছে। হ্যাঁ একটা 316 তাই না, শেষে 5320। ঠিক আছে, আসছে টাকা। হ্যাঁ 5320 আসছে, ঠিক আছে। ওকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি আপনাদের প্রাইমারিতে ভর্তি ছিলাম সহকারীতে, ওখানে যে শীট গুলো দিছে ওইগুলো পড়লে কি হেডমাস্টারের জন্য হবে? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। জি স্যার। সবাইকে একবার মিউট করো তো, আবার মিউট অল দাও। হ্যাঁ এখন আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আর 2 মিনিট, হ্যাঁ প্রশ্নের উত্তর দেব। আনমিউট হয়ে প্রশ্ন করেন। আনমিউট হতে পারবে না, দাও লাস্ট সুযোগটা দাও। হ্যাঁ আমি শেষ করে দিই। হ্যাঁ বলেন, কারো কোনো আর প্রশ্ন আছে? স্যার আমি একটা নগদ নাম্বার দিয়ে টাকা পাঠাইছি, টাকাটা সেন্ড হয়েছে কিনা একটু বলতে পারবেন? 1199 নগদ নাম্বারটা আমার কাছে নাই। হ্যাঁ সমস্যা নাই, কালকে আপনি ফর্মটা পূরণ করেন, কালকে ভেরিফাইড হয়ে যাবে। হ্যাঁ আমি ফর্ম পূরণ করে দিচ্ছি। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার আমি কোনো কারণে যদি একটা ক্লাস করতে না পারি ওটা কি আমি পিডিএফ পাবো না? আরে পিডিএফ তো ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে,
যখন তখন বলতে যতবার ইচ্ছা ডাউনলোড করবেন। ওকে হোয়াটসঅ্যাপ স্যার, গ্রুপে থ্যাংক ইউ দেওয়া সো মাচ। থাকবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে জি ওকে স্যার, অনেক ভালো লাগলো। জি আসসালামু ঠিক আলাইকুম। আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, সবাই ভালো জি থাকেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা নাম্বার দেন নাই দ্রুত নাম্বার দিয়ে দেন, শেষ হয়ে গেল আজকে এখানেই। হ্যাঁ স্যার আল্লাহ হাফেজ।